দাদা মনে মনে ভাববে আমি যদি ভাই হতাম তাহলে আমি ভাইয়ের মতো কাজ করতাম। আজকে আমাকে আমি তোমার দাদা, তুমি সম্মান করবে। আমার দাদা সম্মান নিতে জানে, সম্মান দিতে জানে না। বলে 70-100% গ্যারান্টি, যখন তখন রিয়াকশন। তাহলে মাতাল বুঝতে পারি, রিয়াকশন সঙ্গে সঙ্গে পাই, কিন্তু বইতালটাকে ভাই, বইতালটা আমি তোমার কাছে জানতে চাই। একা যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মাতাইতে পারে, মাতাল কয় তারে। আর যেটা মদ খেয়ে পড়ে রয় ওটা মদারু। ভাগ্য গুণে কারো ঘরে যদি বউ আসে সুন্দরী, বউকে দেখে গুরুর মতো, মাকে কয় কুটনি বুড়ি। আমার দাদা আলোচনা করেছে কিন্তু কথার কায়দা জানে না। আপনারা করবেন না ভাবনা, আপনারা কেউ নরকে যাবেন না, সেই বিধান আমার কাছে আছে। আমি কলির রাজা, আমার সংবিধান মানলে পরে সকলেই স্বর্গে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। আজকের পালার বিষয়বস্তু থাকবে, একদিকে হচ্ছে ছোট ভাই, আরেকদিকে বড় ভাই, একদিকে দাদা আরেকদিকে ভাই। একটা নাম তো দিতে হবে নাকি? ভাইয়ে ভাইয়ে লড়াই পৃথিবীতে বাস্তব জগতে দেখতে পাই। বাড়ি বাড়ি সম্পত্তির জন্য হোক, টাকা পয়সার জন্য হোক, ভাইয়ে ভাইয়ে কিন্তু লড়াই হচ্ছে না? সেই জায়গায় দাঁড়িয়ে বাস্তব পালা আজকে হচ্ছে, একদিকে দাপর যুগ আরেকদিকে কলি যুগ। সত্য, ত্রেতা, দাপর, 3 যুগ নিয়ে দাপর আলোচনা করবে, আর কলি যে যুগে আমরা বাস করছি এই 1 যুগ নিয়ে এক ভাই আলোচনা করবে। আমার বিপক্ষে যিনি রয়েছেন তিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী শিল্পী, তত্ত্বজ্ঞ, তাই তিনাকে আমি আমার বড় ভূমিকাটাই দিতে হয়, কি বলেন? কিন্তু না, আজকে এটা হবে না। আমি মনে মনে করলাম, ভাবো না, যত জায়গায় গান বাজনা করি বেশিরভাগ জায়গাতে কিন্তু বড়র ভূমিকাটাই দিয়ে থাকি। সম্বন্ধে বড় হয়, ভাসুর, বড়র ভূমিকাটা দেওয়াই ভালো। কিন্তু আজকে মনে মনে করলাম, ভাবো না, আজকে আর ওনাকে বড়র ভূমিকা দেব না, আজকে বানাবো এই মঞ্চে আমার আদরের ছোট ভাই, আমি হব দাদা। সময় বিশেষে এরকম একটু উলট পালট করতে হয়। দাদা মনে মনে ভাববে আমি যদি ভাই হতাম তাহলে আমি ভাইয়ের মতো কাজ করতাম, তাই না? ভাই মনে মনে ভাববে আমি যদি দাদা হতাম তাহলে আমি দাদার মতো কাজ করতাম। যে যেই জায়গায় বসে সে সেই জায়গার মূল্য বুঝে, কি তাই তো? কর্তব্য সকলকে পালন করতে হয়, ভাইকেও দাদাকেও। আজকে আমার বয়স অল্প, কিন্তু তবু আমি তোমার দাদা, তুমি আমার থেকে হতে পারো বয়সে বড়। আজকে ভূমিকায় আমি তোমার দাদা, তাই আমি তোমারে জানাই, তুমি ভাসুর হও আর অন্য যাই হও না কেন, ভাসুর আমার বড়, কিন্তু সেটা বাদ দিয়ে আজকে আমরা 2 ভাই। তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। আমি এই আশা জানাই, আমার বয়স অল্প বলে তুমি যে আমাকে সম্মান করবে না, এটা যেন না হয়, এটা যেন না পাই। আজকে আমাকে, আমি তোমার দাদা, তুমি সম্মান করবে। দাদাকে যেভাবে সম্মান জানাতে হয় আশা করি তুমি সেইভাবে সম্মানটা জানাবে, কারণ আমি পদে বড়, আজকে দাদা, তুমি আমার ভাই। সময় বিশেষে আমি তোমাকে শাসনও করতে পারবো, তুমি আমার থেকে বয়সে বড় হলে কি হবে? কি শাসন করা যাবে না ভাইকে? ভাই যদি উল্টা পাল্টা কাজ করে তাহলে শাসন তো অবশ্যই করতে হবে। তাই সেই দিকে জানাই, 2 ভাইয়ের লড়াই আপনাদের সম্মুখে করতে চাই। আমি বড় দাদা হয়ে তাকে কলির ভূমিকায় রেখে আমি দাপরের ভূমিকায় থেকে তাহার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব। শুনুন পালার ভেতরে গিয়ে কি বলছে। ব্রহ্মার পুত্র দাপর আমি গো। আজকে দেখেন কেমন কঠিন বিষয়। ছিলাম নারী, আজকে বেটা ছেলের ভূমিকা পালন করতে হবে, দেখেন তো দেখি। তাই আমি কি ব্রহ্মার পুত্র। তাই কি বলছে, ব্রহ্মার পুত্র 4 ভাই,
ব্রহ্মার পুত্র দাপর আমি গো। এই কবির কল্পনা আমার বিপক্ষেতে কলি ভাই, আমার বিপক্ষেতে কলি ভাই, দেখি এই সভায় গো ব্রহ্মার পুত্র দাপর আমি গো। ব্রহ্মার পুত্র দাপর আমি গো কবির কল্পনায়, বিপক্ষেতে কলি ভাই, দেখি এই সভায়। পিতা ব্রহ্মা কি করেছে, চার ভাইকে একদিন ডেকে রাজত্ব পাঠ সবকিছু বুঝিয়ে দিচ্ছে। হে পুত্রগণ, আমার তো বয়স হয়ে গেছে, এখন আমি বসে বসে থাকবো, তোমরা কিভাবে রাজত্ব পাঠ চালাচ্ছ এটা দেখে আমি শান্তি পাবো। প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু এটাই ধারণা থাকে, সন্তানকে ছোটবেলায় লালন পালন করে মুখেরটা খাইয়ে মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে বড় করে। সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানকে বলে, বাবারে এতদিন তো আমি সংসার দেখলাম, সংসার চালালাম, কোথায় কি লাগে কোথায় কি না লাগে, কোথা থেকে কি আনতে হবে, সবকিছু ঝোর ঝামেলা সবকিছু আমি বহন করলাম। এখনো বাবা তোমরা বড় হয়েছে, এখন আমি বসে থাকবো, তোমাদের হাতে সবকিছু তুলে দেব, তোমরা কিন্তু সুন্দরভাবে সংসার চালাবে। কি বাস্তব জগতেও তো তাই হয়। সন্তান হচ্ছে একটা ভরসার জায়গা। তাই আমার পিতা ব্রহ্মা কি করলেন, সন্তানদেরকে এইভাবে বোঝাচ্ছে। তাই পিতা ব্রহ্মা একদিন ব্রহ্মলোকে বসে নিকেতনে ডাকিয়া কহিল মোদের ভাই চারিজনে, পৃথিবী শাসনের ভার পিতাই আমাদের দিল। প্রথম দাদা আমাদের বড় দাদা বড়দা, সে কে? সত্য, তারপর ত্রেতা, তারপর দাপর, ছোট ভাই কলি। ব্রহ্মা একদিনে ব্রহ্মলোকে বসে নিকেতনে ডাকিয়া কহিল মোদের ভাই চারিজনে, পৃথিবী শাসনের ভার আমাদের দিল। সত্য দাদা 17,21,000 বৎসর রাজত্ব করিল। সত্যের সংবিধান হলো লিখিলেন দয়া, ত্রেতার সংবিধান ক্ষমা শোনো মন দিয়া। ত্রেতা কতদিন রাজত্ব করেছে? 12,64,000 বৎসর রাজত্ব করল। তারপর এলো সত্য, গেল ত্রেতা, গেল তারপর এলো দাপরের মাহাত্ম্য। দাপর আমি পিতার কথা অনুযায়ী আমিও কিন্তু রাজত্ব পাঠ আমার হাতে পেলাম। আমি কতদিন রাজত্ব পাঠ চালিয়েছি? 8,96,000 বৎসর রাজত্ব চালালাম। আমার সংবিধান কি? আমার সংবিধান হচ্ছে ভালোবাসা। তারপর এলো গলি বলি সভার ঠাই, 4,32,000 বৎসর আমরা সংবিধানে পাই। সংবিধানে পিতা ব্রহ্মা দিয়েছেন লিখিয়া, অহিংসা পরম ধর্ম, তোমরা শোনো মন দিয়া। কলির সংবিধান কি? অহিংসা পরম ধর্ম। সত্যের সংবিধান দয়া, ত্রেতার সংবিধান ক্ষমা, দাপরের সংবিধান ভালোবাসা,
কলির সংবিধান অহিংসা পরম ধর্ম। আমি দাপর কি করলাম, আমার রাজত্ব যখন শেষ হয়ে গেল, বৃন্দাবনে আমি বিশ্রাম করছি, কলির রাজত্ব। মনে মনে ভাবলাম আমার ছোট ভাইটা কেমন আছে, একটু গিয়ে দেখে আসি। কি মায়ের আমরা তা করি না? আমার ছোট ভাইটা কেমন আছে একটু দেখে আসি। তাই আমি বৃন্দাবনে বহুকাল করিয়া বিশ্রাম দেখিতে এলাম কেমন আছে কলির কাল। এসে দেখে হিংসা, নিন্দা, ছিনতাই, ডাকাতি, কলিযুগের ঘরে ঘরে নাই ধর্মের বাতি। দেখে আমার মাথায় হাত, হাই রে হাই। আশা মাত্রই দেখতে পাই সত্যের কোনো বালাই নাই, সৎ পথে কেউ চলে না, অসদের কথা নিয়েই চলে সবাই। সত্য কথার ভাত নাই, মিথ্যার ছাড়াছাড়ি আমি দেখতে পাই। আমার মাথায় হাত পড়ে গেল, পিতার দেওয়া সংবিধান আমার ভাই অমান্য করলো। আবার কিছু দূর গিয়ে শুনতে পাই পিতার দেওয়া সংবিধান আমার ভাই নাকি ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে কি করেছে, নিজে মন গড়া সংবিধান বসিয়েছে। বলেন তো মা, এটা কি কোনো দাদা সহ্য করতে পারবে? ও ভাই, আমি তোমার কাছে জানতে চাই, আমরা তিন ভাই কত সুন্দর করে পিতার দেওয়া সংবিধান মেনে রাজত্ব পাঠ চালিয়েছি, আমার পিতা কত শান্তি পেয়েছে। তুমি হচ্ছ আমাদের তিন ভাইয়ের আদরের ছোট ভাই। আমরা সকলে মিলে আশা করেছি আমাদের মতো করে তুমিও রাজত্ব পাঠ চালাবে, কিন্তু এখন দেখতে পাই তুমি পিতার দেওয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছো, নিজে মন গড়া সংবিধান বসিয়েছো। ধর্মের বালাই নাই, অধর্ম দেখতে পাই। সত্য কথা বললে কেউ দাম দেয় না, মিথ্যাতেই চলছে সবাই, এই কলির যুগে দেখতে পাই। তাই ভাই, আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি পিতার দেওয়া সংবিধান মানলে না? তাই আমি বৃন্দাবনে বহু কাল করিয়া বিশ্রাম দেখিতে এলাম কেমন আছে ভাইয়ের কলির কাল। আমি এসে দেখি হিংসা, নিন্দা, ছিনতাই, ডাকাতি, কলিযুগের ঘরে ঘরে নাই গো ধর্মেরও বাতি। এবার ছোট ভাইয়ের কাছে আমার রইল জিজ্ঞাসা, তোমার কলি রাজত্ব কেন হইল এমন? কেন পিতার দেওয়া সংবিধান তুমি তো মানলে না? এইখানেতেই প্রথমবারে আমার রইল জিজ্ঞাসা। এবার তোমার কাছে গানের ভাষায় জিজ্ঞাসা করতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম খাটি খাটি জবাব যেন পাই। পিতাকে যে মানে না ওগো ভাই, তারে কি বলিব? যদি দাদা ভাই এসে গালের মধ্যে ঠাস ঠাস করে চর বসায়, তবুও বোধহয় পাপ হবে না তোমায় বলি। হ্যাঁ, দাদারা বেঁচে থাকতে তুমি পিতাকে সম্মান দিচ্ছ না, তাহলে দাদাদের কেমন করে তুমি সম্মান দেবে? বলবে এই সভায়, কেন তুমি মন করা সংবিধান বসিয়ে একা একা, তুমি একা একা এই সমস্ত কাজ করছো? তোমার কাছে জানতে চাই, গানের সুরে তোমার কাছে জিজ্ঞাসা জানে, সুন্দরভাবে যেন জবাব পাই। কি বলেছে? এই কলিতে বিধির বিধান, কলিতে বিধির বিধান কেউ মানে না। সব ঘরে ঘরে অনাচার, ঘোরে কলির কাল মাতাল বইতা। সব ধার্মিকের হাট বাজার, বলেছে ঘোর কলির কাল মাতাল বইতাল, অধার্মিকের হাট বাজার। ও ভাই,
মাতাল বুঝতে পারি গলা অব্দি যদি মদ খায় তবে তাকে মাতাল বলে। বলে দাপর যুগে যে রাধা আর কৃষ্ণ কোনোদিনও কি দেখেছো? কিভাবে বিশ্বাস করবে? আচ্ছা, কৃষ্ণ নামের কি কোনো মহিমা আছে? কলির যুগের কথা, কৃষ্ণ নামের কোনো মহিমা নাই, গ্যারান্টি নাই। গ্যারান্টি কোথায়? গ্যারান্টি একটা জিনিসে যেটা কলির যুগে পাওয়া যায়, কি? মদ। বলে 70-100% গ্যারান্টি, যখন তখন রিয়াকশন। এই কলির কথা। তাহলে মাতাল বুঝতে পারি, রিয়াকশন সঙ্গে সঙ্গে পাই, কিন্তু বৈতালটাকে ভাই, বৈতালটা আমি তোমার কাছে জানতে চাই। মাতাল আর বৈতাল বলেছে ঘোর কলির কাল, মাতাল বৈতাল অধার্মিকের কলিযুগে হাট বাজার। অধার্মিককে ধার্মিককে সুন্দরভাবে বলবে এই সভায়। কলিতে বিধির বিধান কেউ মানে না, সব ঘরে ঘরে অনাচার। ঘোর কলির কাল, মাতাল বৈতাল সব অধার্মিকের হাট বাজার। ঘোর কলির কাল, মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার। ঘোর কলির কাল, মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার। সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। বউকে দেখে গুরুর মতো, মাকে কয় কুটনি বুড়ি। ওরে কথায় কথায় মাকে বলে, কথায় কথায় মাকে বলে, বুড়ি তোর নাই কি জমের অধিকার। কলিযুগে ভাগ্য গুণে কারো ঘরে যদি বউ আসে সুন্দরী, বউকে দেখে গুরুর মতো, মাকে কয় কুটনি বুড়ি। যে মা জন্ম দিল সেই মা এখন কুটনি বুড়ি হয়ে গেল। আর বউ যখন বাড়িতে আসে সুন্দরী বউ পেলে পরে তাকে গুরুর মতো দেখে। এই কলিযুগে তোমার কাছে আমি জানতে চাই, বলো ভাই, এই কলিযুগে কে বউকে গুরুর মতো দেখেছিল? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, নাম ধরে আমাকে জানাবে। কলিযুগে কে বউকে গুরুর মতো দেখেছিল, গুরু ভেবেছিল? আমি জানতে চাই। আর কোন 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 গুণ থাকলে পরে বউ গুরু হতে পারে সুন্দরভাবে আমাকে বলবে ভাই। আমার মনে হয় একটা গুণ থাকলে বউ গুরু হয়। কারণ গুরুদেব মন্ত্র দেয় বাম কানে, ডান কান খোলা থাকে, মন্ত্র সোজা একদম চলে যায়, মন্ত্র মনে থাকে না। আর বউ মন্ত্র দেয় বিছানার মধ্যে শুয়ে শুয়ে, একটা কান চাপা থাকে আরেকটা কান খোলা থাকে, ওই এক কানে ঢোকে আরেক কান চাপা, ওইটা বাইর হওয়ার কোনো কায়দা নাই। মন্ত্রটা কি? স্বামী কাজ করে যখন রাত্রিবেলা বাড়ি এলো, বিছানার মধ্যে গেল, বউ উল্টো দিকে হয়ে কান্না শুরু করলো, ও পাশে ঘুরে। বউকে বলছে, হ্যাঁ গো, কি গো তুমি কাঁদছো কেন? বলে, কাঁদবো না? তুমি বলছো কাঁদবো না? আমার সারাটা জীবনই তো শেষ। বলে, এ কি বলছো? আমি তোমাকে বিবাহ করেছি, তোমাকে সুখে রাখবো, যার জন্য আমি সকালবেলা উঠে কাজকর্ম করার তোরে চলে যাই, রাত্রিবেলা বাড়িতে আসি, তবুও তোমার সুখ হয় না? তোমার জ্বালা কি হয়েছে বলো তো একটু? সঙ্গে সঙ্গে কি বললো জানেন? যে তুমি যে বাড়ি থেকে চলে যাও, একবারও কি দেখো যে বাড়িতে কি হচ্ছে? কি হচ্ছে বাড়িতে? তোমার মা আমাকে শান্তি দেয় না। যদি অনলাইনে কোনো কিছু জিনিস আনতে যাই, তোমার মা বাধা দেয়, আমাকে মন মতো আমাকে চলতে দেয় না, ভালো খাবার খেতে দেয় না, সারাদিন কাজ করায়, আমাকে একদম দেখতেই পারে না। তাই আমার কথা ধরো, যদি তোমার আমার দরকার থাকে তাহলে আমার কথা ধরো, কালকে সকালবেলা উঠে হাড়ি আলাদা করো, নইলে তোমার সঙ্গে আমি থাকবো না। ওই যে ব্যাগ গুছিয়ে রেখেছি, একদম সোজা বাপের বাড়ি।
আচ্ছা বলেন তো দেখি, সব ছাড়া যায়, ও দাদা বউ ছাড়া যায়? ছাড়া যায় না। তাই কি করলো, সকালবেলায় উঠে একদম হাড়ি আলাদা করে দিল। তোমার কাছে আমি জানতে চাই, যার জন্য ওই যে বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে, তুমি হচ্ছ কলির রাজা, তুমি যদি একবার নজর দাও তাহলে বৃদ্ধাশ্রম হতো না। তাহলে পুত্র সন্তানরা মা বাবাকে আদর করত, যত্ন করত, খাবার দিত। কেমন দেখেন কলিযুগের নমুনা, বেটার বউয়ের হাড়ির মধ্যে এক মুঠ চাল সেদ্ধ হয় না। আমি তোমার কাছে জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম যেন জবাব পাই। কে বউকে গুরুর মতো দেখেছিল? কি কি গুণ থাকলে পরে বউ গুরু হতে পারে? আর মাকে কেন কুটনি বুড়ি বলা হয়? তাহার কি কারণ রইল জিজ্ঞাসা। ওরে কথায় কথায় মাকে বলে, কথায় কথায় মাকে বলে, বুড়ি তোর নাই কি জমের অধিকার। ঘোর কলির কাল মাতাল বইতাল অধার্মিকের হাট বাজার। ঘোর কলির কাল মাতাল বইতাল অধার্মিকের হাট বাজার। একবার সবাই মিলে রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিব। শ্বশুর বাড়ির লোক আসিলে দেখো দেখো লুটে পড়ে তাদের পা। গুরু গোসাই বাড়িতে এলে প্রণাম পায় না, সিঁথি নাকি ভেঙে যায়। শ্বশুর বাড়ির লোক আসিলে লুটে পড়ে তাদের পায়। গুরু গোসাই এলে প্রণাম দেয় না, মাথার সিঁথি নাকি ভেঙে যায়। আসিলে সম্বন্ধে শালা কিনে আনে রসগোল্লা। ওরে আসিলে সম্বন্ধে শালা কিনে আনে রসগোল্লা। গোসাই এলে কাঁচা কলা, গোসাই এলে কাঁচা কলা, খেসারির ডাল মাত্র শাক। শ্বশুর বাড়ির লোক আসিলে লুটে পড়ে তাদের পায়, মানে ষষ্ঠাঙ্গে প্রণাম শুয়ে। গুরু গোসাই যদি বাড়িতে আসে তাহলে প্রণাম পায় না এই কলিযুগে। কেন পায় না? মাথার সিঁথি নাকি ভেঙে যায়। কেন? ওই যে কুকরো কাটিং চুল, চতুর্দিকে চুল নাই, মানে ছুলে ফেলবে, চতুর্দিকে নাই, এই ওপর দিকে একটু দেখতে পাই তবু তাল গাছের মতো, ওটা হচ্ছে কুকরো কাটিং। ওই যে মুরগা আছে না, কুকু কু আছে না, মুরগা দেখবেন যখন কুকু কু করে কত সুন্দর লাগে, ওই যে কুকরো কাটিং চুল। যদি প্রণাম করে তাহলে কুকরো কাটিং চুল নাকি নষ্ট হয়ে যায়, সিঁথি ভেঙে যাবে। সেই কারণে গুরু গোসাইকে প্রণাম দেয় না, মাথার সিঁথি নাকি ভেঙে যায়। আসলে সম্বন্ধী শালা, শ্বশুর বাড়ি থেকে সম্বন্ধী শালা এলে পরে কিনে আনে রসগোল্লা, বড় বড় মালাই চপ, রসমালাই, রসগোল্লা, চমচম, মালাইকারি। ওরে বাপরে বাপ, একদম মিষ্টির সারাসারি দেখতে পাই। আর গুরু গোসাই যখন বাড়িতে আসে তখন কাঁচা কলা আর হচ্ছে খেসারির ডাল। ক্ষেতের মধ্যে খেসারির ডাল হয়েছিল, কম দামি ডাল, যেটা খেলে কোনো ভিটামিন নাই। ওই খেসারির ডাল আর গাছের মধ্যে দেখেছে কাঁচা কলা হয়েছে। যখনই গোসাই বাড়িতে আসে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় জঙ্গলের মধ্যে, মানে কাঁচা কলা বাগানে চলে যায়, কলা গাছের বাগানে যায়, দেখে না আর কোনো চিন্তা নেই, একটা বাধা আছে, ছড়ি আছে, ওই ছড়ি দিয়েই গোসাইরে বিদায় করে দিই।
কাঁচা কলা কেটে আনে, খেসারির ডাল রান্না করে, কাঁচা কলা আর খেসারির ডাল খাওয়ায়। বলো ভাই, তোমার কাছে আমি জানতে চাই, শালা সম্বন্ধে এলে পরে বড় বড় রসগোল্লা মেলে কেন, গোসাই এলে কাঁচা কলা খেসারির ডাল মাত্র 60? সুন্দরভাবে বলবে, জিজ্ঞাসা তোমার কাছে। তাই কি বলছে, আসিলে সম্বন্ধে শালা কিনে আনে রসগোল্লা, গোসাই এলে কাঁচা কলা, ওই গোসাই এলে কাঁচা কলা খেসারির ডাল মাত্র 60। ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার, এই ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার। শিষ্য লয় না গুরুর বাক্য, পুত্র পিতা মানে না, ব্রাহ্মণ হলো মেদি ভস্তা, হায় রে কলির যন্ত্রণা। যজ্ঞ সূত্র গলায় দিয়া, ওরে যজ্ঞ সূত্র গলায় দিয়া শূদ্রান্ন করে আহা, ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল সব অধার্মিকের হাট বাজার। এবার কি ভেবে পাগল অনিলে কয়, পরে থাকবে না রে মানের মা, উচিত কথা বলতে গেলে তোমরা পাবে কত অপমান। ভেবে পাগল সাবধান করে দিচ্ছে, ভেবে পাগল অনিলে কয়, থাকবে না রে মানের মান, উচিত কথা বলতে গেলে হবে তোমরা অপমান। ভেবে পাগল অনিলে থাকবে না রে মানের মান, উচিত কথা বলতে গেলে পাবে কত অপমান। গোসাই গির্জা কাঁদতে বলে, তাই গোসাই গির্জা কাঁদতে বলে, ওগো আপনি আপন হুঁশিয়ার। গোসাই গির্জা কাঁদতে বলে, আপনি আপন হুঁশিয়ার, মানে নিজে নিজে সাবধান হও। ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার। কলিতে বিধির বিধান কেউ মানে না, বিধির বিধান কেউ মানে না, কলিতে বিধির বিধান কেউ মানে না, ঘরে ঘরে অনাচার। ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল অধার্মিকের হাট বাজার, ঘোর কলির কাল মাতাল বৈতাল সব অধার্মিকের হাট বাজার। সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল। তো আপনাদের কাছে খুলে বলি, একদিকে বড় দাদা দাপর, ছোট ভাই কলি, দুজনের মধ্যে একটু ভাবের লড়াই। আমি ছোট ভাই কলি হয়ে দাদার চরণে প্রণাম জানাই, কারণ সম্পর্ক তো মর্যাদা দিতে হবে। ছোট ভাই হয়ে বড় ভাইকে সম্মান দিতে হবে, এটাই হচ্ছে সংবিধান। ছোট হলে বড়জনকে দিতে হবে সম্মান। কিন্তু আমার দাদা সম্মান নিতে জানে, সম্মান দিতে জানে না। আমি দাদাকে সম্মান দিলাম, প্রণাম দিলাম, কিন্তু দাদা তোমারও আমাকে সম্মান দেওয়া দরকার ছিল। কেন? এখন আমি রাজা, তোমার এখন রাজত্ব নাই। তাহলে দুই ভাই যতক্ষণ আমার কথা ধরো,
আমি রাজা, এখন হিসাবে তো আমিই বড়। হ্যাঁ বলেন, কারো ছেলের নাম পঞ্চানন, বাড়িতে বাবা বড় ভাই তারা ডাকে পসা, এই পসা কই গেলি, এই পসা কই গেলি আয়। আচ্ছা, ওই পঞ্চানন বাড়িতে ডাকে পসা, কিন্তু পঞ্চানন যদি প্রধান হয়, প্রধান হয়ে গিয়ে যদি অঞ্চলে সিংহাসনে বসে, চেয়ারে বসে, তখন প্রধান বাবু। আচ্ছা, ওই যে পঞ্চাননের বড় ভাই কোনো ব্যাপারে অঞ্চলে গেলে যখন চেয়ারে বসে থাকবে, তখন বলতে পারবে এই পসা, পারবে? হ্যাঁ, কেন? ছোট ভাই যে না, আসনে মর্যাদা দিতে হবে। হোক তোমার ছোট ভাই, তখন সম্মান দিয়ে বলতে হবে প্রধান বাবু। হ্যাঁ, এইটা ভুলে গেছে আমার বড় ভাই। কই, তুমি তো রাজা বলে একবারে সম্মান দাও নাই। সম্মান নিতেই জানো, দিতে জানো না। আমি তোমাকে প্রণাম জানালাম, তোমাকে সম্মান দিলাম, তোমাকেও একটু মনে করে দিলাম, যেটা ভুল হয়ে গেল। রাজাকে সম্মান দেওয়া তোমার উচিত ছিল। আমার কলির কালের সংবিধান, কর্মগুণে মানুষে পাবে সম্মান। আমার কলির যুগে সঠিক সংবিধান। মুচির ছেলে আম্বেদকর সংবিধান লিখল, আমরা সবাই তাকে প্রণাম করি, সম্মান জানাই। আর ব্রাহ্মণের ছেলে ধনঞ্জয়, ফাঁসিতে তার মরণ হলো। ওই যে অপকর্ম করলো, সে তো ব্রাহ্মণের ছেলে, ফাঁসিতে তার জীবন গেল। এটাই আমার সংবিধান। যে যেমন কর্ম করবে, কর্মগুণে তার ফল। মুচির ছেলে সে সম্মান পায়, আর ব্রাহ্মণের ছেলে তার ফাঁসিতে জীবন যায়। ও দাদা, তাহলে আমার রাজ্যে কি কোনো ভুল আছে? আমার বিচার কি কোনো ভুল আছে? কোনো বিচারে ভুল নাই। পরিষ্কার, সব দিকে আমি ঠিক রাখি, আমি সব দিকেই দেখি। আমি কলির রাজা। সকলের চরণে প্রণাম রইল। সকলে থাকবেন ভালো, আমি এইটুকু চাই। আমি আপনাদের সবাইকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করব, নরকে নেওয়ার ইচ্ছা নাই। আপনারা করবেন না ভাবনা, আপনারা কেউ নরকে যাবেন না, সেই বিধান আমার কাছে আছে। আমি কলির রাজা, আমার সংবিধান মানলে পরে সকলেই স্বর্গে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই হরিবোল 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 হরিবোল। জয় জয় মা কালী প্রেমানন্দে সবাই হরিবোল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরিবোল হরিবোল হরিবোল। আমাদের বাস্তব জগতের সম্পর্ক। উনি কিন্তু আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, আমি তার ভাসুর। আর আজকে ভূমিকায় বলতে নাই বাধা, উনি আমার দাদা। আমাদের এরকমই হয়, ভাসুর আর ভাই বউ। আজকে হলাম দুইজন ভাই, কোনোদিন আবার আসরে দাঁড়ায় একজন ছেলে একজন মা হইয়া যায়, কোনোদিন আবার স্বামী স্ত্রীও হই, এরকমও হয়। আবার কোনোদিন নাতি আর ঠাকুমা, কোনোদিন পুত্রা আর মা। ওই এক এক রকম অভিনয় করি, যেদিন যেই পাল্লায় পড়ি ওই রকমই কই। তাহলে এবার শোনো, আমরা কলির কালের মানুষ সবাই। এখন তার সত্য ত্রেতা দাপর নাই, আপনারা সবাই কলির কালের মানুষ। কলির কালে জন্ম নেওয়ার জন্য আমরা সবাই ধন্য। এই কলিতে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। একবার নিলে নাম যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সেই নাম নিয়ে এলো চৈতন্য নিতাই, নাম গেয়ে হেসে খেলে আমরা ভব পারে যাই। হরিবোল 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 হরিবোল। শোনরে মানুষ ভাই, শোনরে মানুষ ভাই,
হরি নাম বিনে গতি নাই, আসিয়াছে গৌর নিতাই সোনার নদিয়া। সবাই গাও মধুমাখানা বদন ভরিয়া। আমার দাদা আলোচনা করেছে কিন্তু কথার কায়দা জানে না। আচ্ছা, বউরা যে মন্ত্রণা দেয়, নতুন বউ আর স্বামী, ওই স্বামী স্ত্রীতে শুইলে পরে কয় বউ নাকি স্বামীকে যে মন্ত্রণা দেয় কানের ভিতরে, ওইভাবে কয় কেউ? তুমি জানো না মাইয়া মানুষ হইতে পারো, ওইটা বোঝো না। এইভাবে কয় না, যেইভাবে কইছে ওইভাবে হয় না। হ্যাঁ, একটু শুইনা নেও। বউয়ের মনে যদি থাকে যে আগামী কাল থেকে আলাদা হব, একখানে খাবো না, ওই তোমার মতো ওইভাবে কয় না। কায়দা আছে, বুদ্ধি আছে। সেটা করবে কি, ওই স্বামী আর স্ত্রী শুবে যখন, এবার ওই সাগরের মতো একটু ঢেউ ওই স্ত্রীর মধ্যে, মানে খুব জোরে কানবে না। স্বামী বলবে কি হয়েছে গো, তোমার কি হয়েছে? না, আমার কিছু হয় নাই। আমার আবার কি হবে? আমার বাবা মায় আমাকে সাগরে ভাসায় দিছে। আরে বলো না কি হয়েছে? না, আমার আবার কি হবে? থাক, তোমার শুনে লাভ নাই। তোমরা সবাই ভালো, আমি খারাপ। কায়দা আছে। এবার স্বামী তো আগ্রহ বাড়বে, কি হইল? হ্যাঁ, আরে কি হইছে বলো। না, আমার আবার কি হবে? তোমার মা ভালো, তোমার বোন ভালো, তোমার ভাই ভালো, আমি খারাপ। আমি চাই না তোমার সংসার নষ্ট হোক। আমি দোষী, তোমরা সবাই ভালো, দরকার হয় আমি চলে যাই। এই যে এইভাবে কইতে হয়। তখন কি হয়েছে বলো তো? এই যে স্বামীর কিন্তু আস্তে আস্তে রাগ উঠবে। কি হয়েছে বলো? না, কমু কেন, তোমরাই ভালো। আমি চাই না যে মায়ের সাথে আলাদা হও। মা হয়েছে গুরু, তোমার মা খুব ভালো, আমি খারাপ। তোমার বোনের কথা কইলেও তো তুমি রাগ করবা না। তোমার বোনকে নিয়ে, মাকে নিয়েই তুমি থাকো, ভাইকে নিয়ে থাকো, আমি খারাপ। এই যে আস্তে আস্তে কিন্তু রাগ উঠতেছে। আরে কি হয়েছে বলো? আমি সকালেই তার প্রতিকার করব। কইয়া কি হবে? এই যে রাস্তায় আসতেছে, কইয়া কি হবে? তোমার মা, আমি খারাপ কই না, তোমার মায়ের আমি খারাপ কই না, উনি গুরুজন। কিন্তু তুমি বাড়িতে না থাকলে একটা দিনও আমারে শান্তি দেয় না। তোমার বোনও ভালো, কিন্তু দিন রাত্রে খালি আমারে জ্বালা হয়। থাক আমি কই না, তুমি ভালো থাকো, আমি যাই। এই যে স্বামী রাগটে, ঠিক আছে, কালকে সকালে এই প্রতিকার হবে। খালি কইলেই হয়, জানে না। হ্যাঁ, ওইটা হচ্ছে কান মন্ত্র না, যার নাম ওই মন্ত্র মানুষে সহজে ভুলতে পারে না। এই জন্য বলে দিলাম, আপনার ওই রকম শুনলেও ভালো মন্দ না শুনে, সবার কাছে না শুনে, ওইরকম শুনেই কেউ বউয়ের পক্ষে গিয়ে মত দিবেন না। ভালো করে শুনবেন, তারপর সেটা ব্যবস্থা নেবেন। শোনরে মানুষ ভাই, হরি নাম বিনে গতি নাই, আসিয়াছে গৌর নিতাই সোনার নদিয়া। গাও মধুমাখা নাম বদন ভরিয়া, গাও মধুমাখা নাম বদন ভরিয়া, গাও মধু মাখা নাম
তাই এনে বিলায়ে দিল। আমার দাদা বলল আমি সংবিধান মানি না। আচ্ছা, যেই সংবিধানে ভুল আছে এটা কেন মানব? সংবিধানে যদি ভুল থাকে, যোগ্য নেতা হলে পরে, যোগ্য রাজা হলে পরে ওইটা মানবে না। আমি দেখলাম সংবিধান পড়ে সত্যযুগের মানুষের আয়ুকাল 1,00,000 বছর বাঁচবে, হাজার হাজার বছর তপস্যা করবে, না খেলেও মরবে না। আচ্ছা হোক, ত্রেতা যুগের মানুষ 10,000 বছর আয়ুকাল, যাগযজ্ঞ তপস্যা। দাপরের মানুষ 500 বছর আয়ু, পূজা অর্চনা ভালোবাসা। আর কলিতে 120 বছর আয়ু। আচ্ছা মেনে নিলাম 120 বছর। বলতে চাই আপনাদের কাছাকাছি কয়জনে 120 বছর বাঁচি? হ্যাঁ, বয়স হলে 60, নাট বল্টু থাকে না আর টাইট। সরকারি খাতা থেকে 60-এর উপরে গেলে নাম কেটে দেয়, তখন পায় পেনশন, মনে বাড়ে টেনশন, কোন দিন যমরাজা করবে বন্ধন। এই তো, তাহলে তবু মেনে নিলাম আমরা যদি অল্প দিনে ভালো কাজ করতে পারি, বেশি দিন থাকার দরকার নাই, মেনে নিলাম। কিন্তু সংবিধানে লেখা আছে কলির কালের মানুষ সব নরকে যাবে। কলির মানুষ সব নরকে যাবে, এটা সংবিধানে লেখা। আচ্ছা, এটাকে আমি মেনে নিতে পারি? বলেন, আমি যে রাজা, আমি তো এটা মেনে নিতে পারি না। আমি চাই আমার কলির কালে প্রত্যেকটা মানুষ যেন স্বর্গবাসী হতে পারে, কেউ যেন নরকে না যায়। কিন্তু রাজা হয়ে এটাকে আমি মেনে নিতে পারি সবাই নরকে যাবে? না, আমি এটা মানব না। দরকার হয় আমি আদালতে যাব, আমি সংবিধান পরিবর্তন করব। তাই আমি প্রথম আদালতে গেলাম, বলি দাদা তোমার প্রতি। আবার জজকোর্টের বিচারপতি, কৈলাসের পশুপতি মানে মহাদেব, তিনি আমাদের শাস্ত্রীয় জগতের বিচারপতি। গিয়ে বললাম, মহাদেব, হে দেবাদিদেব, আমার প্রার্থনা নেন, সংবিধান একটু পরিবর্তন করে দেন, কলির মানুষ সবাই যেন মুক্তি মুখ্য পায়, এইরকম লিখে দেন সংবিধানের পাতায়। মহাদেব করে বর্ণনা, ব্রহ্মার সংবিধান আমি তো উল্টাইতে পারি না। ওরে কলি, এই বিচারে তোর পরাজয়। আমার মনে দুঃখ পেলাম অতিশয়। না না, আমি হার মানব না। মনে আছে ভাবো, আমি এবার হাইকোর্টে যাব। হাইকোর্টের বিচারপতি আমার বাবা, স্বয়ং ব্রহ্মা হয়। ব্রহ্মার কাছে গিয়ে আমি করি যে বিনয়, বাবা আমার কথা নেবেন, সংবিধানটা একটু পরিবর্তন করে দেবেন, যেন কলির মানুষ মুক্তি মুখ্য পায়। বাবা বলল আমায়, বাবারে, হাকিম নরে, হুকুম নরে না। আমি লিখেছি, এটা উল্টাইতে পারবো না। তারপর আমি চলে গেলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি আমার শ্রী গোবিন্দ দয়াময়। গোবিন্দের কাছে গিয়ে আমি জানাইলাম বিনয়। গোবিন্দ করে বর্ণনা, সংবিধান আমিও পাল্টাইতে পারবো না। 3টা আদালতে পরাজয় হলাম। এবার অগতির গতি,
বাকি আছে মাত্র রাষ্ট্রপতি। মনে আছে? ভাবো, আমি এবার রাষ্ট্রপতির কাছে যাব। রাষ্ট্রপতি কে? আমার গোবিন্দের প্রেমের গুরু, যে যার নাম রাধারানী, তিনি রাষ্ট্রপতি জানি। জয় জয় রাধারানী, প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল। গোলকে গোপনে যেই নাম ছিল, দয়াল নিতাই এনে বিলায়ে দিল। রাষ্ট্রপতির চরণে আমি কেঁদে কেঁদে প্রার্থনা জানাই, আমার কলি জীবের যেন মুক্তি মুখ্য হয়। ওগো শ্রীকৃষ্ণ ভামিনী বিনোদিনী রায়, রাধারানী আমার চোখের জল দেখে আমাকে বলল ডেকে, কলি, 3টা আদালতে তুই পরাজয় হলি, কিন্তু আমার কাছেও ফিরে যাবি, তা কি হয়? হ্যাঁ, আমার কাছে এলে কেউ ফিরে যায় না, আমি খালি হাতে ফিরাতে পারবো না। মা, বাবার কাছে ছেলে ধমক খায়, কিন্তু মায়ের কাছে গিয়ে আবার কিছু পায়। হ্যাঁ, বাবার কাছে গিয়ে যদি চায় ধমক দিয়ে ফিরায়, কিন্তু মায়ের আঁচল ধরে যদি কান্নাকাটি করে, মা কিছু না দিয়ে কি পারে? হ্যাঁ, দরকার হয় বাবার কাছে মিথ্যা কথা কয়, তবু মা দিয়ে বলে এই যে তোকে দিলাম, তোর বাবাকে বলিস না। মায়ের মতো কেউ হয় না। রাধারানী বলছে, কলি, সত্য ত্রেতা দাপর 3 যুগ ধরে আমি এই গোলক বৃন্দাবনে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভেসে আমি যে নাম আর প্রেমে একটা তহবিল তৈরি করেছি, এটাই তোকে করে দিলাম দান। একমাত্র নাম আর প্রেমের দ্বারা জীবের হইবে কল্যাণ। তোকে দিলাম এই ধন, যেই ধন 3 যুগে দেই নাই, যেই ধন রাধারানীর ভান্ডারে গোপন ছিল, ওই ধন কলিকে দিল। তাই তো কলি নিয়ে এলো, তারপর অবতীর্ণ হলো চৈতন্য নিতাই, বাহু তুলে বদন ভরে হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল। গোলকে গোপনে যেই নাম ছিল, দয়াল নিতাই এনে বিলায়ে দিল। আবার পেলে নামের সুধা, মিটে ভব ক্ষুধা। এই কলিতে যাগযজ্ঞ তপস্যা কোনো কিছুর দরকার হবে না, একমাত্র নাম। এই নামে আর প্রেমেই জীব মুক্তি মুখ্য পাবে। পেলে নামের সুধা, মিটে ভব ক্ষুধা। প্রেমানন্দে নাচে হরি বলিয়া বলিয়া। জয় জয় নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল, হরি বল। কলির কালে ওই বিধির সংবিধান মানি না, বিধির বিধি গৌর হরি করলো লেনা দেনা।
বিধির যিনি বিধি তিনি গৌর হরি। তিনি বলছে কলিতে এই জাতের বিচার চলবে না, এ ব্রাহ্মণ, এ মুচি, এ নমশূদ্র, এ কায়স্থ, এই জাতের জাতাজাতি এগুলি চলবে না। তাই গৌর হরি সবাইকে নিয়ে একটা দল তৈরি করলো। ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, চামার, চৌধুরী নাই বিচার। নিতাই চাঁদের ঘাটে গেলে সব জাতি হয় এক আচার। যারা বাহু তুলে বদন ভরে কৃষ্ণ গুণ গায়, সকল জাতের বেড়া ভেঙ্গে বৈষ্ণব হয়ে যায়। হরিবল 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 হরিবল। সকল জাতের মানুষ নিয়ে গৌর হরি বানায় একটা দল। ওই দলের স্লোগান হইল হরিবল হরিবল। এই দলের স্লোগান হচ্ছে হরিবল। নাই কোনো গন্ডগোল, সবাই মিলে এক দল, নেচে গেয়ে ভব পারে চল। হ্যাঁ, পাষণ্ড দুটি ভাই ছিল নদিয়াতে, মারল কাঁধার বাড়ি নিতাইয়ের মাথে। খুব সুন্দর কথা জিজ্ঞাসা করেছে কলিতে, বউ কি করে স্বামীর গুরু হয়? কোন স্ত্রী যদি স্বামীকে কুপথ থেকে সুপথে আনতে পারে, স্বামীর গুরু বলা যায় তারে। হ্যাঁ, কোন স্বামী কুপথে চলাফেরা করে, ঘরের ঘরণী যদি তাকে বলে কইয়ে বুঝাইয়ে সুপথে আনতে পারে, স্বামীর গুরু বলা হয় তারে। সে স্বামীর গুরু হয়ে যায়। গুরু মানে এই নয় খালি মন্ত্র দিলেই গুরু হয়। প্রত্যেকটা কর্মে গুরুত্ব আছে যার, গুরু বলে তাকে করা হয় স্বীকার। সেটা নিজের বউও হইতে পারে, ছোট ভাইও হতে পারে, ছেলেও হতে পারে, আমার চেয়ে বয়সে অনেক কম সেও আমার গুরু হতে পারে, যদি গুরুত্ব সহকারে বুঝাইতে পারে আমারে। হ্যাঁ, এই রকম গুরু একজন ছিল, বলবো তোমার ঠাই। চলো একটু সবাই মিলে দক্ষিণেশ্বরে যাই। হ্যাঁ, ভেঙ্গে দিব তোমার প্রশ্ন। যেখানে থাকতো ঠাকুর রামকৃষ্ণ, রামকৃষ্ণের বিয়ের 6 বছর পরে একদিন গিয়ে সারদা জিজ্ঞাসা করে, ঠাকুর এই নারী জাতি বিয়ে হয় কেন গো? রামকৃষ্ণ পরম পুরুষ, সে তো বুঝতে পারলো। ও বুঝেছি, তুমি মা হতে চাও তাই না? হ্যাঁ গা, তুমি মা হতে চাও। বলো কটি সন্তানের মা হবে? একটি, দুটি, তিনটি, না হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, কটি সন্তানের মা হবে? সারদা বলছে, ঠাকুর বিয়ের পরে 6 বছর চলে যায়, একদিনও তোমাকে কাছে পাই নাই, আর তুমি আমাকে বললে কটি সন্তানের মা হব? আমাকে উপহাস করছো? একটি, দুটি, তিনটি, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। হ্যাঁ, আমি লক্ষ লক্ষ, কোটি কোটি সন্তানের মা হতে চাই। বলো সে মা কি করে হওয়া যায়? ঠাকুর রামকৃষ্ণ বলছে, বেশ, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা গো। একটা সন্তান হলে পরে যদি কোনো কারণে ওইটা যায় মরে, কে আর মা ডাকবে তোমারে? একটা সন্তানের আশা ত্যাগ করো, তুমি আমার কথা ধরো, আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি আমার মাতৃ ডাকে সাড়া দাও। দেখবে একদিন বিশ্বের সকল নরনারী
কোটি কোটি মানুষ সবাই তোমাকে মা বলে ডাকবে, তোমাকে প্রণামে জানাবে। সেই দিন তুমি মাতৃস্নেহ উজাড় করে দেবে, তুমি সকলের হবে জননী শারদা। সঙ্গে সঙ্গে শারদার মধ্যে মা কালীর ভাব জাগিল। রামকৃষ্ণ নিজেই জবা ফুল দিয়ে শারদার পূজা করিল। শারদা হলো মা, বিশ্ব জননী। তাই তো শারদা বলেছিল, বিশ্বের দুঃখ আমার মাথায় তুলে নিলাম, আমার যৌবন সুখ সকলের জন্য বিলাই দিলাম। আজ আমি সকলের মা হলাম, আমি সতেরো মা, আমি অসতেরো মা, সকলের মা। তাই আমি বিশ্ব জননী শারদা। জয় জয় ঠাকুর রামকৃষ্ণ শারদা প্রেমানন্দে হরি বল। এবার রামকৃষ্ণ বলছে, জগতের সবাই জানবে আমি জগৎ গুরু, কিন্তু আমি তো জানি শারদা আমার গুরু। শারদা যদি আমার গুরু না হতো, যদি আমাকে পরমহংস না বানাতো, তাহলে আমি কি আর জগতের গুরু হতে পারতাম? এইরকম নারী যদি থাকে কারো ঘরে, অবশ্যই সে স্বামীর গুরু হতে পারে। পাষণ্ড দুটি ভাই ছিল নদিয়াতে, মারল কাঁধার বাড়ি নিতাইয়ের মাথে। নিতাই কাঁদিয়া হাসিয়া প্রেমানন্দে ভাসিয়া। আহা, কাঁদিয়া হাসিয়া প্রেমানন্দে ভাসিয়া বিলাইল হরি নাম যাচিয়া যাচিয়া। গাও মধুমাখা নাম বদন ভরিয়া, গাও মধু মাখা নাম বদন ভরিয়া। প্রশ্ন করলো, যারা মদ খেয়ে পড়ে থাকে ওইটা নাকি মাতাল। আমার দাদা বলছে, বেতালটা কি, মানে বৈতাল বা বেতাল, এটা আমার দাদা বুঝলো না। শোনো, মদ খেয়ে পড়ে থাকলে এটা মাতাল নয়। প্রকৃত মাতাল কে জানো? মাতাল বলে কারে? একা যদি অনেক মানুষকে মাতাইতে পারে, মাতাল কয় তারে। মাতাল হচ্ছে নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই। একা যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মাতাইতে পারে, মাতাল কয় তারে। আর যেটা মদ খেয়ে পড়ে রয় ওটা মদারু, ওটা মাতাল না। মাতাল হচ্ছে নিতাই। এবার বেতালকে, বেতাল হচ্ছে জগাইয়ার মাধাই, যেটা তালের মধ্যে পড়ে নাই, ওটা বেতাল। নিতাই তাকেও তালের মধ্যে এনেছিল।
এই হচ্ছে নিতাই কৃপা, নিতাইর করুণা, নিতাইর মহিমা। এটা দাদা তুমি জানো না। এই যে গান বাজনা, এই গান বাজনা করতে গিয়ে যে তাল কাটে তারে কয় বেতাল। যে তাল বোঝে না ওরে কয় বেতাল। যে তালে গান গাইতে পারে না ওরে কয় বেতাল। যেই মানুষটা তালের মধ্যে পড়ে না, প্রত্যেক কাজের মধ্যেই তালের দরকার আছে। হ্যাঁ, তালে তালে দেখো মানুষ রাস্তা হেঁটে যায়, বেতালে পড়লে পা রাস্তায় হুসুট খায়। হ্যাঁ, তালে তালে মানুষেরা রাস্তা হেঁটে যায়, বেতালে পড়লে পরে অমনি হুসুট খায়। তালে তালে কথা বলতে হয় গো এই সংসারে, বেতালে কইলে কথা চর থাপ্পড় মারে। কথা বলার একটা তাল আছে। আবার তালে তালে সন্তান আদি যায় গো জন্ম দিয়া, তার সন্তান অবশ্য যায় গো ভালো হইয়া। বেতালেতে যদি কেহ সন্তান জন্মায়, লেখাপড়া দূরের কথা ঘাড় ধাক্কা খায়। প্রত্যেকটা কাজের মধ্যে তালের দরকার। ওই যে যারা তাল বোঝে না, ওইটা নাম হইল বেতাল। এবার বুঝলা? তাহলে ওই যে আমার নিতাই, নিতাই কাঁদিয়া হাসিয়া প্রেমানন্দে ভাসিয়া বিলাইল হরি নাম যাচিয়া যাচিয়া, গাও মধুমাখা নাম বদন ভরিয়া, গাও মধুমাখা নাম বদন ভরিয়া। বৌমারা নাকি শাশুড়িকে দেখতে পারে না, এটা আমার দাদা করলো আলোচনা। ওই রকম বৌমা যদি থাকেন এই আসরে, আমি বলছি বৌমাদের চরণ ধরে শাশুড়িদের জ্বালা যন্ত্রণা করবেন না। কেন? এক মাকে ছেড়ে এসেছেন আরেক মায়ের ঘরে, এও তো মা। নিজের মা যদি দুই একটা গালি দেয়, মন্দ কথা কয়, যেটা মেনে নিতে হয়। নাই শাশুড়ি, সেও মা। এই মাও নাই একটা মন্দ কথা বললো, তোমার জন্যই তো। তোমার একদিন হবে ভালো, এ তুমি একদিন জ্বালবে সংসারে আলো, অন্ধকার ডেকে এনো না। এটা গেল বৌমাদের তরে। এইবার একটু ভাগ করি, বললে হবে না দোষ। এখানে নাই কোনো রোষ, খালি কি বৌমাদেরই দোষ, শাশুড়ি মায়ের কোনো দোষ নাই। আমি বিচার করে যেটা দেখতে পাই, 48% শাশুড়ির দোষ আর 52% বৌমাদের দোষ। কোনো এমএলএ এমপি সেই কথা উল্টাইতে পারবে না। কেন? অনেক শাশুড়ি ভুলে যায় যে আমি একদিন বৌমা ছিলাম। ওই শাশুড়িরা কথায় কথায় যদি খোটা দেয়, বাপের বাড়িতে এটা শিখস নাই, বাপ মায় কোনোদিন খাওয়ায় নাই, বাপ মায় কোনোদিন দেখায়নি, এরকম করে বলবা কেন? এরকম করে বলবা কেন? এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে আসছে। তোমারও তো একটা মেয়ে বিয়ে দিয়েছ, তোমার মেয়ে যেমন বৌমা ঠিক তেমন। ওইটাকে ভাববে মেয়ে, শাশুড়ি ভাববে মেয়ে, আর বৌমা ভাববে মা। তার বাড়িতে জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আর শাশুড়ি ভাববে বউ বউ, আর বউ ভাববে শাশুড়ি। ওই বাড়িতে ঝগড়া থাকবে সারা জনম ভরি, ঝগড়া ফুরাবে না। একটু মেনে নেওয়া চাই। এক মাকে হারিয়ে আরেক মাকে পাই,
এক মেয়েকে বাড়ি থেকে বিয়ে দিয়ে করেছি বিদায়, আরেকটা মেয়ে আমার বক্ষে পাই। তাহলে মেয়ে যদি দুইটা ভুল করে যদি মেনে নিতে পারি, বৌমা দুইটা ভুল করলে মানবে না কেন শাশুড়ি? যেই শাশুড়ি মানবে না তার কপালে দুঃখ ছাড়বে না। ও ভুলে গেছো, তুমিও তো একদিন বৌমা ছিলা। এটা জানলেই ওই বাড়িতে আর ঝগড়া হবে না। মানে এক বাড়িতে শাশুড়ি বউ দুইজনে ঝগড়া লাগছে, এমন ঝগড়া লাগছে, শাশুড়ি সে আবার বৌমার পাওয়ার বেশি। শাশুড়ি একটা কয়, বৌমা তিনটা কয়। শাশুড়ি যদি হাত দেখায়, বৌমা খুন্তি দেখায়। এই রকম ঝগড়া লেগে গেছে। একবারে বৌমা কাপড়ে আসল পেঁচাইয়া কয়, আয় বুড়ি আয় আয়। এরকম ঝগড়া লেগে গেছে। এমন সময় ওই বাড়িতে একটা ভিখারি আসতেছে। শাশুড়ি চিন্তা করলো, আমাদের বৌমা শাশুড়ি ঝগড়া, এটা অন্য মানুষে শুনবে কেন, তাই না? আমি একটু ফাঁকে চলে যাই, পরকে শোনানোর ইচ্ছা নাই। বৌমা একটু বাড়ির থেকে, শাশুড়ি একটু বাড়ির থেকে অন্যদিকে চলে যায়। বৌমা কয়, এই বুড়ি যাস কই, যাস কই, অনেক পালাস কেন, আয়, অনেক বুঝি ক্ষমতা নাই। বৌমা চলে গেল। দূর থেকে ভিখারি দেখলো এই বাড়িতে বৌমার পাওয়ার বেশি, একটু বৌমার গুণগান গাইলে ভিক্ষাটা যদি বেশি পাই। এইবার ভিখারি বাড়িতে গিয়ে কয়, ও গো বৌমা, মাগো লক্ষ্মী, লক্ষ্মী মা, এক মুষ্টি ভিক্ষা চাই গো লক্ষ্মী মা। খালি বারবার কয় লক্ষ্মী মা, মাগো লক্ষ্মী, এক মুষ্টি ভিক্ষা চাই গো লক্ষ্মী মা। বৌমা কয়, আহা হা, আমারে শাশুড়ি কয় আমি বলে ভালো না, আর আপনি আমার কোন লক্ষ্মী? ভিখারি কয়, ও মা, তোমার মধ্যে খালি একটা দুইটা না, 4টা লক্ষ্মীর গুণ আছে, আগে ভিক্ষা দাও। এই কথা যখন শুনলো 4টা লক্ষ্মীর গুণ, আহা, বউ একবারে যেন তেলে ভাজা বেগুন। ঘরে গিয়া করে নাই দেরি, একবার 1.25 কেজি চাউল, তার উপরে আবার 11টা টাকা, আবার একটা বেগুন, একটা আলু, একটা লঙ্কা দিয়া একবার দিয়া গলায় কাপড় নিয়ে ভক্তি কইরা দিল, আর ভিখারি ঝোলার মধ্যে ভরলো। এবারে বৌমা একটু সোহাগ বাইরে গেছে। আচ্ছা, আপনি যে আমারে কইলেন আমার মধ্যে 4টা লক্ষ্মীর গুণ, কি কি লক্ষ্মীর গুণ আছে? এইবার ভিখারি কয়, আগে ভিক্ষাটা ভালো করে ভরি, দরকার হয় দৌড় মারমু, কিন্তু উচিত কথা কইই যাবো। ঝোলাটা ভালো করে ধরছে, আগেই তো ভরছে, এবার ভালো করে ঝোলা ধইরা কয়, মা, ভিখারি তো দূরে থেকে দেখছে যে বৌমা গাল ফুলে ফুলে ঝগড়া করে। কয়, 1 নাম্বার লক্ষ্মী তোমার গালে, ওই যে গাল ফুলে ঝগড়া করে। 2 নাম্বার লক্ষ্মী হয়েছে ফালে, ওই যেরকম লাভ দিয়া ঝগড়া করে। এবার ঝগড়া করতে করতে বৌমা রান্না বসাইছে, কিন্তু ঝগড়া তো শেষ হয় না। একবার ঘরের থেকে চালের থেকে সন্তান দিয়া চুলার মধ্যে দিয়া তারপর আইসা আবার ঝগড়া করে। এবার ওই ভিখারি কয়, তোমার 1 নাম্বার লক্ষ্মী গালে, 2 নাম্বার লক্ষ্মী ফালে, 3 নাম্বার লক্ষ্মী ঘরের চালে, 4 নাম্বার লক্ষ্মী চুলার জালে। যখন কইছে, কয়, ওই হারামজাদা ভিখারি, ভিক্ষা থুইয়া যা তাড়াতাড়ি। কয়, এই যে আমি দৌড় মারি। হ্যাঁ, উচিত কথা কইয়েই যাই। ওই বাড়িতে যেই বৌমা শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, ওই বাড়িতে বৌমা যদি 3 দিন উপবাস থেকে লক্ষ্মী পূজা করে, লক্ষ্মী আসবে না, লক্ষ্মী আরো পালাবে ডরে, লাভ নাই। আর বাড়িতে যদি বৌমা শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ, স্বামী সবাইকে মেনে নিতে পারে, বৌমা যদি লক্ষ্মী পূজা নাও করে, লক্ষ্মীর নিমন্ত্রণ না দিলেও লক্ষ্মী কইব, জামু আমি ওই ঘরে, ওই বাড়িতেই থাকবো। এই কথাগুলি বোঝা চাই। শোনো আমার দাদা ভাই, আমি কলি, আমি সব দিকে বিচার করে কথা বলি। এই জন্য আমি আসরে করি প্রার্থনা, শাশুড়ি বউয়ে ঝগড়া একদম করবেন না। বৌমা যারা একটু শাশুড়ির কথা মেনে নেবেন তারা, আর শাশুড়ি যারা একটু ক্ষমা করে দিবেন তারা, নইলে কপাল পোড়া, জীবনে দুঃখ যাবে না, কোনো MP MLA সার্টিফিকেট দিলেও সুখ পাবেন না।
যদি কোনো বৌমা গিয়ে বাপের বাড়ি কয় আমার শাশুড়ি ভালো, আমার শ্বশুর ভালো, তার কোনো এমপি সার্টিফিকেট দরকার আছে? হ্যাঁ? আর কোনো শাশুড়ি যদি পাড়ায় গিয়ে অন্য বাড়িতে কয় আমাদের বউটা ভালো, তার কোনো সার্টিফিকেটের দরকার নাই। ওই যে মানুষের কাছে কইব শাশুড়ি কয় আমি ভালো না, আচ্ছা আপনার কোন তো আমি কি খারাপ? হ্যাঁ, না, ওইটা ঠিক না। ভালো মানুষে বিচার করে, এই জন্য ওটা জানতে হবে নিজের অন্তরে। নিজে ভালো হলে জগৎ ভালো, এর উপরে কিছু নাই। এইবারে যে ব্রাহ্মণের মুখে কেন আগুন নাই, ওই জায়গাতে একটু বুঝাই। এটা তো আমার দোষ নাই। ব্রাহ্মণের মুখে যে আগুন বের হয় না, এটা আমার কোনো দোষ না। ত্রেতা যুগে রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেল, এদিকে অযোধ্যায় দশরথ মরল। এই খবর গেল রামের কানে, দুঃখ হইল রামের প্রাণে। তাহলে বাবার পিণ্ড করতে হবে দান। রাম লক্ষ্মণ দুই ভাই নগরে ভিক্ষা করতে যান। এদিকে দশরথ ছায়া মূর্তিতে এসে সীতার সামনে দাঁড়ায়, ও মা সীতা, মহেন্দ্র যোগ চলে যায়, এই যোগে তুমি আমাকে করো পিণ্ড দান, তাহলে শান্তি পাবে আমার প্রাণ। সীতা বলছে, রাম লক্ষ্মণ আমার স্বামী আর দেবর, তারা ভিক্ষা করে এসে পিণ্ডদান করবে। বলছে এতক্ষণ মহেন্দ্র যোগ থাকবে না, মাগো আমার কথা নাও, তুমি তাড়াতাড়ি আমাকে পিণ্ড দাও। সীতা দেবী তখন বালির পিণ্ড দিয়েছিল। সাক্ষী ছিল ব্রাহ্মণ, সাক্ষী ছিল তুলসী, সাক্ষী ছিল দুর্বা ঘাস, সাক্ষী ছিল কুশ, সাক্ষী ছিল ফল্গু নদীর বালি, সাক্ষী ছিল বটবৃক্ষ, সাক্ষী ছিল তুলসী। পিণ্ডদান হয়ে গেল। একটু পরে রাম লক্ষ্মণ নগরে ভিক্ষা করে চাল ডাল কাপড় সোনা দানা অনেক কিছু পেল। ব্রাহ্মণের মনে একটু আশা জাগলো, আহা, সীতা তো পিণ্ডদান দিল, দক্ষিণা তো পাই নাই। একটু মিথ্যা কথা বলে যদি রামে যা আনে সব যদি নিতে পারি। সেই দিন ব্রাহ্মণ ঠাকুর বলেছিল, সীতা পিণ্ড দিল কিনা আমার মনেই পড়ে না। সীতা বলেছিল পিণ্ডদান দিয়েছি, কিন্তু ব্রাহ্মণে মিথ্যা কথা কইল। সীতা দেবী মনে রাগ হইল, সীতা পেয়ে মনে তাপ, ব্রাহ্মণকে দিল অভিশাপ, তোরা কলির কালে জন্ম নিবি, মুখের আগুন হারা হবি, আর যতই করিস কামাই তোদের দরিদ্রতা ফুরাবে না, আমি অভিশাপ দিলাম তাই। এখন সেই ব্রাহ্মণের মুখে আগুন, এটা আমার দোষ না। ত্রেতা যুগের ব্রাহ্মণ ছিল, ওগুলি এসে কলির কালে আগুন হারা হইল। আর আমার কলির কালে যারা ব্রাহ্মণ তাদের মুখে ঠিকই আগুন জ্বলে। আমার কলির কালে ব্রাহ্মণ হচ্ছে কর্মগুণে। একটা জেলের ছেলে সেও ব্রাহ্মণ হতে পারে যদি ব্রহ্মচর্য রক্ষা করে। একটা নাপিতের ছেলেও ব্রাহ্মণ হতে পারে, মুসির ছেলেও ব্রাহ্মণ হতে পারে যদি ব্রহ্মচর্য করে পালন, সেই হবে প্রকৃত ব্রাহ্মণ। ওই পইতা নিলেই খালি ব্রাহ্মণ নয়, আমার কলিতে কর্মগুণে পরিচয়। তাই তোমার প্রশ্নের জবাব শেষ। এবার তোমার কাছে কিছু জানবো, গানটা শেষ করি। হ্যাঁ, এই কলি জীবের জন্য আমার দয়াল শ্রী চৈতন্য নামার প্রেম দিয়ে করে গেল ধন্য। এই রাধা মোহন বলে ভক্তের কৃপা হলে, ভক্তের কৃপা হলে এসে খেলে দিব পারি ভব দরিয়া। গাও মধুমাখানা বদন ভরিয়া, গাও মধু মাখানা বদন ভরিয়া। এই পর্যন্ত আমার আসর সাঙ্গ করতে চাই, আবার দুটি প্রশ্ন করব তোমায়, জবাব যেন পাই। তোমার দাপর যোগে একটা সতী কুন্তী নাম ধরে, আবার বিয়ের আগেই বাচ্চা হলো তারে, সতী কও কি করে? বিয়ের আগেই বাচ্চা জন্ম হয়, বিয়ের পরে গিয়ে স্বামীর ঘরে আরো 4-5 জায়গা থেকে 4-5টা হাওলাত করে,
ওইটা হলো সতী, যার 4-5টা 6টা পতি, ওইটা 1 নাম্বার সতী। এই একটা প্রশ্ন রইল জিজ্ঞাস, দাদা করিবে আলোচনা। আমি কিন্তু নিন্দা করলাম না, আমি নিন্দা করি না, আমি প্রশ্নটা এইভাবে করলাম, 4-5টা স্বামী ধরে সতী হয় কি করে, এইটাই জবাব দিবা। আরেকটা প্রশ্ন, শিষ্য হইয়া গুরুর গলা কেটেছিল তাই, অর্জুনের হাতে দ্রোণাচার্য মরে মহাভারতে পাই। তাহলে শিষ্য হইয়া গুরুদেবের গলা কাটলো, শিষ্যের কি পাপ হয় নাই? আমার এই কলিযুগে কি এরকম 2-1 জন আছেন? থাকলে হাত তুলে বলেন যে আমি গুরুদেবের গলা কাটছি। কেউ আছেন নাকি? হ্যাঁ, নাই। আমার কলিতে এরকম পাষণ্ড নাই যে গুরুদেবের গলা কাটে। এটা মহাভারত ঘেটে পেলাম। তোমার কাছে 2খানা জিজ্ঞাসা রইল, শিষ্য হইয়া গুরুদেবের গলা কাটলো, আর কুন্তী বিয়ের আগেই বাচ্চা জন্ম দিল, বিয়ের পরে আরো 4-5 জনের কাছ থেকে 4-5টা হাওলাত করে নিল, সে কেমন করে সতী নারী হইল? তবে আর বেশি কথা বলবো না। এই পর্যন্ত আমার প্রথম আলোচনা। তারপরে জটকেতে 2 জনা দাঁড়াবো, মনের কথা একবারে খুলিয়া শোনাবো। আসরেতে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আমি অতি মূরমতি, আমার কিছুই তো নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর, বড় লজ্জার বিষয়। লেখাপড়া আমার তেমন কিছুই জানা নাই, গুরুদেবের আশীর্বাদে আসরে দাঁড়াই। আমার গুরুদেব রামচরণ দাস, কুচবিহারে বাড়ি, ওনার কৃপার জন্যে আমি দেশ বিদেশে ফিরি। আমার নামটি রাধামোহন, দিলাম পরিচয়, সকলের চরণে আমার শত প্রণাম রয়। আপনারা আশীর্বাদ করবেন ভক্ত নরনারী, আপনাদের আশীর্বাদেই যেন দিতে পারি ভব পারি। এই পর্যন্ত আমি করে দিলাম শেষ। দাদা আবার করতেছে প্রবেশ, দাদার বদনে আপনারা সর্বজনে করিবেন শ্রবণ। 2খানা প্রশ্ন আমার রইল মন মতন, এই পর্যন্ত দিলাম ছেড়ে। আমার ভাব লহরী, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের সবাই বলা হরি 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 বল। হরি বল হরি বল। ভোকালটা একটুখানি মনিটরে বাড়াও। যাহা কিছু জিজ্ঞাসা করেছি জবাব পেয়েছি, একটা কিন্তু বাকি, ওইটা পাই নাই। বসে বসে ভাবছি কোন জায়গাটা ছেড়ে যায়, ওইখানেই ধরতে হবে। সব জবাব পেয়েছি, একটা শুধু পাইনি। সেটা কি? গোসাই বাড়িতে এলে কাঁচা কলা আর খেসারির ডাল। ওইটা পরের বার যেন পাই, নইলে কিন্তু ছাড়াছাড়ি নাই। তুমি ভাসুর হও আর যাই হোক, বুঝতে হবে আমার দাপর যুগের যে ভালোবাসা, শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ কানাই। তোমার কাছে আমি জানতে চাই, গুরুদেবের মুন্ড ছেদন করল কে? অর্জুন। এটা হচ্ছে 1 নাম্বার জিজ্ঞাসা। 2 নাম্বার জিজ্ঞাসা কি? 2 নাম্বার জিজ্ঞাসা হচ্ছে কুন্তী। পঞ্চসতীর মধ্যে একজন সতী, কুন্তী সতী। তাহলে কুন্তী সতী হলো, বিয়ের আগেই সন্তান হলো, সে আবার কেমন সতী? আবার জানতে পাই 4-5 জনের কাছ থেকে 4-5টা সন্তান হলো, বাবাগুলো আলাদা আলাদা, একজনের গর্ভ থেকে কিন্তু এই সন্তান হয়নি। শোনো শোনো ওগো কলি, তোমারে জানাই, যে কথাটা জিজ্ঞাসা করলে জবাব দিতে চাই। গুরুদেবের মুন্ড ছেদন হলো গো, কলি এসে জিজ্ঞাসা করে যায়, জবাব দেব এই সভাতে, শুনিবে সবাই।
অর্জুনের গুরুদেব গুরুদেবকে খুব ভালোবাসতো, গুরুদেবও কিন্তু অর্জুনকে খুবই ভালোবাসত। কিন্তু হঠাৎ করে শুনতে পায় গুরুদেবের নাকি আরো একজন শিষ্য হতে চলেছে। শিষ্য গুরু করে মানে, কিন্তু এখনো এসে বলতে পারেনি, সেই সুযোগটা তার কাছে হয়নি। সে কে? একালব্য। এই কথা শুনিয়া অর্জুনের মনে উঠল আগুন জ্বলিয়া, বলিব সভায় এর কি কোনো বিহিত উপায় আছে? কি উপায়? তাই যে আমি একা শিষ্য, আমি আমার গুরুদেবের একা শিষ্য থাকতে চাই। একালব্য আমার মতো সেও শিষ্য হবে, এটা আমি মেনে নিতে পারব না। হিংসায় অনেক কিছু হয়। এ কথা যখন মানতে পারলেন না, হঠাৎ করে একদিন গুরুদেবের কাছে গিয়ে বলছে, হে গুরুদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করবেন। গুরুদেব, আমার মতো আপনার তো আরো একটা শিষ্য আছে। যে কোথায়? কে? আমার তো আর শিষ্য নেই। আছে। কে? আরে আমার যে শিষ্য আমি তো তাকে চিনি। যে না গুরুদেব, এই শিষ্যকে আপনি চেনেন না। সে কে? সে হচ্ছে একালব্য। সে আপনাকে গুরু বলে জানে, আপনাকে দেখে দেখে সে তীর ধনুক চালানো শিখে গেছে, শুধু আপনার কাছে আসার অপেক্ষায়। তাই আমি আপনাকে বলতে চাই, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। ঠিক আছে বাবা, বল কি করতে হবে? যে একালব্য আপনাকে শিষ্য বলে মানে গুরু বলে মানে, শিষ্য হয়, আপনার কাছে তো স্বীকার করেনি। না স্বীকার করে চুরি করে সে বিদ্যা অর্জন করেছে, তার কি কোনো শাস্তি হবে না? ঠিকই তো, চুরি তো মহাপাপ। তাহলে তাকে কি শাস্তি দেওয়া যায়? অর্জুন বলছে, শাস্তি নয়, গুরু দক্ষিণা হিসাবে তার কাছ থেকে আপনি হে গুরুদেব বৃদ্ধা আঙুলটা চেয়ে নেবেন। যে তুমি যে আমাকে গুরু বলে মানো, আমি যে তোমাকে শিষ্য বলে স্বীকার করব, গুরু দক্ষিণা তো দিতে হবে, গুরু তো ধরতে হবে। যারা গুরু ধরে না তাদেরকে কি বলে? বাবা যার না থাকে তাকে কি বলা হয়? সেরকম কথা বলা হয়। তাই তো ধীরে ধীরে একদিন একালব্যের কাছে গিয়ে গুরু দক্ষিণা যে চাইল, শিষ্য বলে, হে গুরুদেব, কি গুরু দক্ষিণা হিসাবে লাগবে আমায় খুলে বলবে ভালো। গুরুদেব বলছে, তোমার কাছে আমি গুরু দক্ষিণা হিসাবে তোমার বৃদ্ধাঙ্গুলটা চাই। বোঝার আর বাকি রইল না। কেন বৃদ্ধাঙ্গুলটা গুরুদেব চাইল? বোঝার আর বাকি রইল না। অর্জুন এই কাজ করেছে, কারণ অর্জুনের মতো আর বড় যোদ্ধা নেই। আর যদি আমি তীর ধনুক চালানো শিখে যাই, তাহলে অর্জুনের মতো আরেকজন হয়ে যাবে। সেই কারণে সে আমার বৃদ্ধাঙ্গুলটা গুরু দক্ষিণা হিসাবে গুরুকে দিয়ে চাওয়াইল। আমি বুঝতে পারলাম ঘটনা, নিজে পারবে না বলে গুরুকে দিয়ে এই কাজ করেছে। ঠিক আছে গুরুদেব, আপনি তো গুরু, গুরু হয়ে এটা আপনি বুঝতে পারলেন না। আমি গুরু দক্ষিণা হিসাবে আপনার চরণে এই বৃদ্ধাঙ্গুলি দান করব। গুরু দক্ষিণা হিসাবে যখন দান করলো বৃদ্ধাঙ্গুল, তারপর বলল, হে গুরুদেব, আপনি একবারও বোঝার চেষ্টা করলেন না। তাই আমি মনে পেলাম তা শিষ্য হয়ে আমি যদি মনে মনে স্বীকার করে থাকি আপনাকে গুরু বলে যদি আমি বিদ্যা অর্জন করে থাকি দূর থেকে, তাই আমি শিষ্য হয়ে আমি গুরুদেবকে অভিশাপ করলাম। কখনো কখনো শিষ্যের অভিশাপও কিন্তু লাগে। কি অভিশাপ? যে শিষ্যকে নিয়ে
আপনার এত অহংকার যে শিষ্যর জন্য আমার বৃদ্ধাঙ্গুল নিতে আপনার প্রাণ কাঁদে নাই, সেই শিষ্যই একদিন আপনার মৃত্যুর কারণ হবে। সেই শিষ্যের হাতে আপনার মুন্ড ছেদন হয়ে আপনার প্রাণ যাবে। সঙ্গে সঙ্গে সেই অভিশাপ মেনে নিল গুরুদেব। সেই কারণে আমরা কুরুক্ষেত্র যুদ্ধতে দেখতে পাই অর্জুনের দ্বারায় গুরুদেবের মুন্ড ছেদন হয়েছিল। প্রশ্নের জবাব শেষ। আরেকটি জিজ্ঞাসা করেছে কুন্তী দেবী, সে নাকি মহাসতী, যার বিয়ের আগে সন্তান হলো। বিয়ের আগে সন্তান হলো তবুও সে মহাসতী, 5 সতীর মধ্যে 1 সতী। আমি তোমারে জানাই, এরকম সতী আমার মনে হয় তোমার কলিযুগে একটাও নাই, 1 পিসও নাই। আছে কি? নাই। একটু শোনেন, তারপর আপনারা ভাববেন কেমন সতী, কেন সতী খাতায় নাম হলো। কুন্তী দেবী মহাসতী একদিন দুর্বাসা মুনি, মুনিদের মধ্যে বেশি রাগ, যে মুনিকে দেখে সবাই কাঁপে, তার মধ্যে খুব রাগ, রাগী মুনি ঠাকুর দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি একদিন কুন্তীর বাড়িতে গিয়ে বলছে, হে মা কুন্তী, আমি তোমার গৃহে আমি সেবা করতে চাই তোমার হাতে। বলছে ঠিক আছে মুনি ঠাকুর, আপনি বসুন, আমি সেবার আয়োজন করছি। বলে রন্ধনশালার দিকে যখন যাচ্ছে কুন্তী দেবীকে ডেকে বলছে, ও কুন্তী, তুমি রন্ধনশালায় গিয়ে কি করবে? কেন মুনি ঠাকুর, আপনার সেবার আয়োজন করতে হবে না? যে আমি তো এভাবে সেবা নেব না। কিভাবে সেবা নেবেন? আমাকে সেবা দিতে হলে বুকের উপর উনুন জ্বেলে রন্ধন করে তারপর আমার সেবা দিতে হবে, নইলে আমি সেবা গ্রহণ করব না। আচ্ছা বলেন তো দেখি, এমন করে কখনো সেবা দেওয়া যায়? কিন্তু দেখো হে কলি ভাই, কুন্তী দেবী কি করেছিল? বুকের উপর উনুন জ্বেলেছিল। কিভাবে? উনুন, নারীর 2টো স্তর আর হচ্ছে থোতা, এই হচ্ছে উনুন। সাধনার দ্বারায় আগুন জ্বালিয়ে সেখানে রন্ধন করলো। রন্ধন করে দুর্বাসা মুনির সেবা দিল। দুর্বাসা মুনি কি করলো? তাকে আশীর্বাদ দান করলো। একটা আকর্ষণীয় মহামন্ত্র কুন্তীকে শেখালো। এই মন্ত্রের দ্বারায় তুমি যাকে যখন ডাকবে তখনই তাকে পাবে। এই মন্ত্র যখন শিখলো, আচ্ছা বলেন তো দেখি, কলিযুগে এমন আমি দেখতে পাই, বাড়ি বাড়ি যদি ভিক্ষুক যায় ভিক্ষা করতে, কিংবা বৈষ্ণবই বলে ভিক্ষা করতে যায়, একবারের বেশি 2 বার যদি একটা বৈষ্ণব যায় তাহলে ধুর ধুর করে তাড়িয়ে দেয়। ভিক্ষা জোটে না। যে কাজকর্ম করে খেতে পারেন না, ভিক্ষা করে খেতে হয়। চেহারাটা তো দেখছি ভালোই নাদুস নুদুস চেহারা, তাহলে কাজ করে খেতে কি হয়? ভিক্ষা করে খেতে হয়। কত কাজ রয়েছে। এ কলিযুগে এমন হয়, ভিক্ষা দিতে চায় না, কিন্তু হে মায়েরা, হে বাবারা, ভিক্ষুক বেশে স্বয়ং ভগবানও কিন্তু পরীক্ষা করতে আসে। অতিথি হচ্ছে নারায়ণ, নারায়ণ জ্ঞানে ভগবান মেনে দুর্বাসা মুনিকে যখন সেবা দিল, আকর্ষণীয় মহামন্ত্র সেই মুনি ঠাকুর কাছ থেকে পেল। সেবা পেয়ে মুনি ঠাকুর যখন আশীর্বাদ করলো, মন্ত্র নিয়ে মন্ত্র পরীক্ষার তরে জলের ঘাটে গিয়ে সূর্য দেবতার নাম করে মন্ত্র প্রয়োগ করলেন। সঙ্গে সঙ্গে সূর্য দেবতা তার সম্মুখে দাঁড়ায়। সূর্য দেবতাকে দেখে এখন সূর্য দেবতা বলছে, তুমি মনে দাও আলিঙ্গন। আমাকে যেহেতু হে কুন্তী তুমি ডেকেছো, তাই তুমি মনে দাও আলিঙ্গন। কুন্তী বলে, আমি হই কুমারী, কলঙ্কের কারণ। সূর্য বলে, তোমার সতীত্ব থাকিবে, আলিঙ্গন করিবে, তোমার একটি গর্ব হবে, তোমার গর্ভে সন্তান আসবে। বলে তাহলে তো আমি কলঙ্কিনী হয়ে যাব। যে না, কলঙ্কিনী হবে না, তুমি আলিঙ্গন করবে, তোমার মধ্যে সন্তানও আসবে, তোমার সতীত্ব তোমার মধ্যেই থাকবে। নিতাই গৌর হরি বল। যখন কুন্তী দেবী আলিঙ্গন করলো, গর্ভ হলো, সন্তান গর্ভে আসলো, তাহলে বলেন কলঙ্কিনী হয়ে গেল না? এটা কি সাধারণত যেভাবে
একটা মা একটা বাবা সন্তানের জন্ম দেয়, সেভাবে জন্ম দিয়েছে কি? না। কিভাবে জন্ম দিয়েছে? এটা জনিগত সন্তান নয়, এটা মন্ত্রপ্রুত সন্তান, মন্ত্রের দ্বারাই সন্তান হয়েছে। এই সন্তান কিভাবে প্রসব করেছে? সাধারণত যেভাবে মাতৃদ্বার দিয়ে সন্তান প্রসব হয় সেইভাবে নয়, কর্ণ দিয়ে প্রসব করেছে। তাহলে দেখো কত বড় সতী, কর্ণ দিয়ে সন্তান প্রসব করলো। তাই প্রথম কুন্তির সন্তানের নাম হলো কর্ণ। আচ্ছা বলেন তো দেখি, এমন সতী কি এই পৃথিবীতে আছে? এই কলিযুগে আছে? নেই। এখানে আমি দেখতে পাই ছলনাকারিণী, দ্বিচারিণী, বাড়ি বাড়ি আমি দেখতে পাই নার্সিং হোম না নিলে, হাসপাতালে না নিলে, ডাক্তার না দেখলে সন্তানই হয় না, সে বলো সতী। আবার দেখতে পাই স্বামীদের সঙ্গে ছলনা করছে, করেনি? বাস্তব কথা। এই রেড সিগন্যাল মানামানি করে না। এখনকার দিনে বউকে নিয়েও কোনো গ্যারান্টি নাই। মা আছে গ্যারান্টি? বউ বাচ্চা কাচ্চা ফেলে রেখে একজনের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে, বাস্তব চলছে। এটা কোন যুগে চলছে? এই কলি যুগে চলছে। আমাদের যুগে এই সমস্ত ছিল না। যদি তিনটাও সন্তান হয় তবু ওই বউকে নিয়ে কোনো মানে ভাবনা থাকবে, কোনো গ্যারান্টি নাই যে বউ এই সংসারেই থাকবে। কোন দিন যে চলে যাবে কোনো ঠিক নাই। 100 জনের মধ্যে 90 জন ভালো, আর ওইগুলো সব ওই রকম। কি দেখা যায় না? তাহলে তুমি হচ্ছ রাজা, তুমিই তো সব কিছু দেখবে। তাই রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, বউয়ের দোষে সংসার নষ্ট, ভেঙে চুরে যায়। তোমার যাহা জিজ্ঞাসা ছিল জবাব হলো ও আরেকটা বাকি আছে, যে হাওলাত করে নাকি নিয়েছে। না, আমার যুগে এ সমস্ত ছিল। ভাসুর দ্বারা সন্তান, দেবর দ্বারা সন্তান, মন্ত্রপ্রুত। আরে একটা কেন 10টাই 100টা সন্তান জন্ম দিলেও তো কোনো দোষ নাই। যে কোথায় ওই যে পাণ্ডুপুত্র, পবনপুত্র, কি তাই তো, সূর্যপুত্র, এগুলোই তো বললো যে একটা করে নাকি হাওলাত দিল। হাওলাত নয়, সেই সময়ে এটাই ছিল। কলিযুগে এই সমস্ত চলে না। কি চলে না? দেবর দ্বারায়, ভাসুর দ্বারায় সন্তান উৎপাদন নিষেধ, শাস্ত্রে এটা মানা। আবার কি চলে না? পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধে মাংস দিয়ে ভোগ লাগানো চলে না। আবার কি চলে না? গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ কলিযুগে চলে না। আবার কি চলে না? কলিযুগে সন্ন্যাস চলে না। এগুলো মানা। আমাদের যুগে ছিল, তাই হতো। তোমার যাহা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হলো। জবাবের অভাব নাই, তোমার কাছে ওই যে আগের জিজ্ঞাসাটাই থাক নাকি। দেখি কি কথা কয়, তারপর হবে তরজার লড়াই। তারপর আমরা দুজন মুখোমুখি দাঁড়াতে চাই। এখন উঠুক নাকি? জিজ্ঞাসা ছিল ওরে যে নামে ভয় রবে না, যে নামে ভয় রবে না, ওই সমনে সমনে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো, বদনে রাধে কৃষ্ণ বলো বদনে। যে নামে ভয় রবে না, যে নামে ভয় রবে না, সমনে সমনে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে। আহা রাধে কৃষ্ণ বলো বদনে। শোনো দাদা, আমার মনে হয় তোমার কানে তুমি ঠিক মতো শোনো না।
আর চোখেও ভালো করে দেখো না। এই জন্য ঠিক মতো তুমি বিচার বা দেশের খবর রাখো না। তুমি যে খালি বৌমাদের বললে বৌমারা ভালো না, আমি জানি আগের দিনের চেয়ে এখনকার বৌমারা সবাই ভালো। আগের দিনের চেয়ে এখনকার বৌমারা ভালো। মানত ছিল? মানত ছিল, ঠাকুর মানত পূর্ণ করলো, তাই ঠাকুরের চরণে 101 টাকা নিবেদন করলো। হরি বল, হরি বল, হরি বল। আগের তুলনায় এখনকার বৌমারা অনেক ভালো। দেখো একটু চিন্তা করে, আগের দিনে বৌমারা বসে থাকতো ঘরে, আর স্বামী সারা দিন মাঠে রোদ্রে পুড়ে মেঘে ভিজে কাজ করতে করতে মরে, তবু বউ বসে থাকতো ঘরে, ঘরের বাইরে যাওয়া যাবে না। হায় রে স্বামীর সেবা। হ্যাঁ, আর বর্তমানে নারী দেখবেন প্রত্যেক বাড়ি বাড়ি পুরুষ যতটুক পরিশ্রম করে নারীরাও ততটুক পরিশ্রম করে। এখন কোনো বাড়িতে ওইরকম বৌমা নাই যে খালি বসে বসে খাই। এখন নারী আর পুরুষ সমান সমান কর্ম করে। আমার কলির কালের বিচার ভালো। এখন নারীরা পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি সব হওয়ার যোগ্যতা অর্জন করে। এক বাড়িতে স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, দুইজনেই দোকান করে, দুইজনেই মাঠের কাজ করে। এইভাবে বাড়ি বাড়ি দেখতে পাই স্বামী স্ত্রী দুজনেই কাজ করে, যেটা আগের দিনে ছিল না। এটা তুমি দেখো না, এটাই ভালো না আগেরটা ভালো? বর্তমানে একটা সন্তানকে মানুষ করার পরে বাবা মা দুইজনেই কষ্ট করে, দুইজনেই চাকরি করে, দুজনেই কাজ করে, দুজনেই ব্যবসা করে। ওই হিসাবে আগের তুলনায় এখনকার নারীরা ভালো। দাদা একটু বিচার করো। হ্যাঁ হ্যাঁ, জাগে যোগ্য তপস্যা এই কলির কালে নাই, নামেতে আছে নামি ভাগবতে যা পাই। তাহলে করে দিলাম মানা, আমার এখনকার দিনে বৌমাদের একদম নিন্দা করবে না। কোন কর্মটা নারীরা এখন করে না? ডাক্তারি, মাস্টারি, ব্যবসা, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী, কোন পদে নারী নাই? একমাত্র কলির রাজা আমি দিয়েছি মায়েদের সমান অধিকার, যেটা 3 যুগে কেউ দেয় নাই। পরম পুরুষ ভগবান যদি সবার বাবা, আমরা সবার সন্তান, আমরা তারই সন্তান। ভগবান সবার বাবা, আমরা সবাই তার সন্তান, তাহলে নারী আর পুরুষ অধিকারও সমান সমান। এটা আমি ছাড়া আগে কেউ আর করে নাই। এই জন্য কলির কালের মানুষ ধন্য। কলির কালের বিচার ব্যবস্থা ভালো। কলিতে এখন যেদিকে তাকাই, বাইরে ঘরে সব দিকেই আলো। এগুলি কি আগে ছিল? হ্যাঁ, এখনকার মায়েদের কষ্ট আগের মতো নাই। যে বাড়িতে 10-12 জন মানুষ ছিল, ওই বাড়ির মায়েরা রাত্রি 3টার সময় উঠে আহারে ওই ঢেকিতে ধান বানতে বানতে বেলা উঠত, তারপরে বাসি কর্ম সমস্ত করে রান্না করত। হায় রে কপাল, কত মায়ের ঢেকিতে ধান বানতে বানতে গেছে পায়ের ছাল। এখন কলির কাল, বর্তমানে আমি রাজা চিন্তা করলাম, তাই মায়েদের এত কষ্ট দেওয়ার আমার দরকার নাই। তাই এখন মায়ের আর কষ্ট করে না। বাবারা আগে মাঠে করত চাষ, দুঃখ ছিল 12 মাস। রাত্রি থাকতে গিয়ে হাল বাইতো মাঠে,
কি কষ্টে জীবন কাটে। এখন আমি পাওয়ার টিলার ট্রাক্টর করলাম আবিষ্কার, বাবাদের আর এত কষ্টের নাই কোনো দরকার। তারপরে আগে অন্ধকার ছিল, এখন যেদিকে তাকাই বাহির ভিতর সব দিকেই আলো। হ্যাঁ, তাহলে এর চাইতে ভালো এখন বসে থাকি ঘরের কোণে, 5,000 টাকার কাজ হয়ে যায় ফোনে ফোনে। এগুলি ব্যবস্থা আগে ছিল না দাদা, এইটাও তুমি বোঝো না। এখন যেদিকে তাকাই সবই ভালো, খারাপ জিনিস নাই। যাগযজ্ঞ তপস্যা এই কলির কালে নাই, নামেতে আছি না আমি ভাগবতে যা পাই। নামে মত্ত মীরা দাসী, সঙ্গে কৃষ্ণ ঠাকুর বাজায় বাঁশি। নামে মত্ত মীরা দাসী, সঙ্গে কৃষ্ণ ঠাকুর বাজায় বাঁশি। নামেতে হয় উদাসী, নামেতে হয় উদাসী, হারেশ যবনে কৃষ্ণ কৃষ্ণ বল বদনে, সবাই রাধে কৃষ্ণ বল বদনে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই হরি বল। আগের বারে একটা প্রশ্ন ছিল বাকি, অবশ্যই দিব না ফাঁকি। শ্বশুর বাড়ির লোকজন এলে, এটা আগের বারের প্রশ্ন ছিল, শ্বশুর বাড়ির লোকজন এলে জামাই লুটে পড়ে তাদের পায়, আর গুরু গোসাই প্রণাম পায় না, সিথি নাকি ভেঙ্গে যায়। আচ্ছা, শ্বশুর শাশুড়িকে প্রণাম করলে কি মহাভারত অশুদ্ধ হয়? হ্যাঁ, আমার দাদা এটা বোঝে না। শ্বশুর কি প্রতিদিন আসে? শাশুড়ি কি প্রতিদিন আসে? 3 বছর 5 বছর একদিন শ্বশুর আসে, শাশুড়ি আসে। তাই জামাই গিয়ে পাশে যদি একটু প্রণাম করে, তাতে শ্বশুর শাশুড়ি ভালো লাগে অন্তরে, জামাই আমার ভালো, আসা মাত্র প্রণাম করলো। আর যদি জামাই প্রণাম করে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না, আচ্ছা ঘরের বউ যদি কয়, স্বামী তোমাকে বললাম আমি, তুমি আমার বাবাকে প্রণাম করলে না, তুমি আমার মাকে প্রণাম করলে না, আগামীকাল থেকে আমিও তোমার মা বাবাকে প্রণাম করব না, ডাকবো না। কোনো এমপি এমএলএ সেই বিচার করতে পারবে? হ্যাঁ, আমি কলি, আমি যা বলি আমি পরিষ্কার। আমার বউ যেমন আমার মা বাবাকে প্রণাম করে, আমার শ্বশুর শাশুড়ি এলে পরে তাদেরকে প্রণাম করলে পরে দুইটা পরিবারের মধ্যে একটা মিলেমিশে চলতে পারে। হ্যাঁ, এটা ভালো। তবে হ্যাঁ, গুরু গোসাই কামরা দেই খেসারির ডাল আর কাঁচা কলা, এটা ভালো। খেসারির ডাল খাঁটি, আর কাঁচা কলা এটাও খাঁটি। এগুলি বাজারে এখন নকল হয় নাই, এগুলি আসল। তাহলে গুরু সেবায় তো আসল জিনিসটাই দেই। সব জিনিস নকলে গেছে ভরে, মনে দেখলাম চিন্তা করে। খেসারির ডালও ভালো, কাঁচা কলাও ভালো, দুইটাই খাঁটি জিনিস। এই দুইটা গুরু সেবায় দিলাম, ভালো জিনিস তো গুরু সেবায় দিতে হয়। হ্যাঁ, তাহলে এই জন্য গুরুদেবে ভালো। গুরুদেবের যদি ভুঁড়ি বড় হয়ে যায়, যদি মাঝে মাঝে খেসারির ডাল পায়, ওই খেসারির ডাল খেলে পরে ভুঁড়ি কমে, তাহলে তো ভালো জিনিস। খেসারির ডাল খেলে পরে ভুঁড়ি কমে। আবার কাঁচা কলার তরকারি খেলে পরে পেটের গন্ডগোল থাকলে হয়ে যায় টাইট।
তখন নায়কের মতো করতে পারে ফাইট। আমরা তো ভালো চাই, এটা খারাপ না, এটা আমার দাদা বোঝে নাই। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার যুবক বন্ধুদের নিন্দা করলো দাদা। আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, ওই যে এদিকে খেজুর গাছের মতো সেটে উপরে কয়েকটা চুল রাখে, তাও আবার কয়েক রকম কালার, লাল, সাদা, সবুজ, এরকম কালার করে। এইটা আমার দাদা তো বুঝবে না এটার মধ্যে যে কি আসল ঘটনা। আরে ভারতবর্ষের বড় বড় ফুটবল খেলার প্লেয়ার যারা, ক্রিকেট খেলার প্লেয়ার যারা এরকম কাটিং দেয়, তারা বিশ্বকে করলো জয়, এই তো তাদের পরিচয়। তাই এরকম চুল রাখলে পরে ওই যে বিশ্ববাসীদের, বিশ্বকে যারা জয় করে, ওই যে বড় বড় ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, তাদের সম্মান বাড়ে, তাদেরকে যুবক বন্ধুরা সম্মান করে। এইটা বোঝে নাই। হ্যাঁ, এটা ভালো। ওইটার মুরগি কাটিং কইও না, ওইটা ভালো কাটিং। ওইটা বড় বড় ক্রিকেট খেলোয়াড় যারা এরকম কাটিং দেয়, তারা বড় বড় ফুটবল খেলোয়াড় যারা এরকম কাটিং দেয়, তারা। তাই তো এই কাটিং যুবক বন্ধুরা দিয়া ওই বড় বড় খেলোয়াড়দের সম্মান জানায়, তাই আনন্দে ভরে যায়। হ্যাঁ, এবার আসো দেখি। এবার আয় রে দাদা কাছে আয়, আমার গৌর প্রেমের বাতাস লাগুক গায়। আমার কলির কাল। হ্যালো, এবার আয় রে দাদা কাছে আয়, হ্যালো চেক, হ্যালো, আমার গৌর প্রেমের বাতাস লাগুক গায়। আর কতদিন মায়ায় ভুলে বেশ থাকবি রে এই দুনিয়ায়, গৌর প্রেমের বাতাস লাগুক গায়। আয় রে দাদা কাছে আয়, গৌর প্রেমের বাতাস লাগুক গায়। হ্যাঁ, আয় রে ভাই কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। আয় রে ভাই কাছে আয়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগুক গায়। শোনো দাদা তোমারে জানাই, বলো। কলির কালে যেদিকেই তাকাই, সবই তো ভালো, মন্দ কিছু নাই। চলো বাহু তুলে হরি নাম গাই, আহার বাহু তুলে হরি নাম গাই। ওই যে গৌর নিতাই তাই বিলায়, কৃষ্ণ প্রেমের বাতাস লাগু গায়। বেশ 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 বুঝতে পেরেছি। তুমি যেটা বললে যে যেদিকে তাকাই সব দিকেই নাকি ভালো, সব ভালো। এই ভালোগুলো আগেও ছিল, এগুলো একটু মাঝামাঝি করে আর একটু উন্নত করেছো। আচ্ছা আচ্ছা, মোবাইল, দূরদর্শন, টিভি, এগুলো ওই আমাদের যুগে ছিল কেন? ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্রকে দেখে, সঞ্জয় দেখে সবকিছু বলেছিল কুরুক্ষেত্র যুদ্ধে কি হচ্ছে। তখন কি মোবাইল ছিল? ওইটা দেখে মোবাইল, দূরদর্শন এগুলো আবিষ্কার করেছো। কিন্তু ভাই তুমি বললে একটা কথা আমার শুনে খুব ভালো লাগলো। কোনটা? ওই যে মানে খেজুর গাছের মতো ছেটে উপর দিকে কুকরো কাটিং যেটা বলেছিলাম। আরে মুরগা কাটিং বলো, কে হ্যাঁ, কুকুরো? মুরগা কাটিং, ওইটাই কুকরো কাটিং। আচ্ছা, সেই যে কাটিংটা ওটা নাকি সম্মান জানায়। হ্যাঁ, তাহলে আবার দেখতে পাই ওইটা না হয় সম্মান জানায়। আমি আমার বাড়ির পাশের ঘটনা, একটা দেওর মানে মাথার মধ্যে চুল নাই, টাকু করে ফেলেছে। ভাবলাম হয়তো মা কিংবা বাবা মারা গেছে। ও একবারে নেড়া। হ্যাঁ, একবারে। আরে ওর ভিতরেই তো ভক্তি ভরা, যার মাথায় একবারে আরে নেড়া। আমরা তো জানি বাবা মা মরলে পরে নেড়া করে। এই জানিস না খবর? কলির অবতরী আমার গৌর হরি, তিনি মাথা নেড়া। তাই ওই যে একবার নেড়া করলে পরে গৌরের সম্মান বাড়ে, এই কর্ম করছে ওই যে ছোরা। ওরে ভালো। বাপ রে বাপ। না, আপনাদের রাজা খুব ভালো। দর্জির দোকানে গিয়ে মা সুন্দরভাবে বলে যে ও দর্জি ভাই, একটু ব্লাউজের কাটিংটা অন্য রকম দেওয়া চাই। যে কেমন? যে একদম পিছনটা লাভ চিহ্ন বড় করে ফুটবল খেলার বাহ, মাঠের বাহ, মতো যেন হয়। আচ্ছা, ওইটা কি বলবা?
শোনো, এটাও ভালো। আমার নতুন নতুন বৌদিরা, দিদিরা, কিবা কম বয়সের মাসিরা, পিসিরা, আমার বোনও যদি হয় ক্ষতি নাই। আমার বোন, আমার মেয়ে, আমার ভাস্তি, আমি সবার জন্যই বলি, আগের দিনে মানুষে খালি সুতির কাপড় পরতো, এখন সুতির কাপড় আর নাই। যেই সমস্ত কাপড় দিয়া পোশাক বানায় ভাই, এগুলিতে বাতাস ঢোকে না, মানুষ দম ফেটে মরে। এই জন্য দর্জি যখন এরকম পোশাক তৈরি করে বলে দেয় পিছন দিয়ে একটু ফাঁকা রাখা চাই। আচ্ছা, গরমটা কি খালি পিছনেই লাগে? হ্যাঁ, গরমটা খালি পিছনেই শোনো লাগে। শোনো, বিজ্ঞান মতে চলো, আমার কথা বলো। এই যে যখন বাতাস সমানে আসে, তখন পিছন দিক দিয়ে বাতাস লাগাবা, সারা গায়ে বাতাস পাবা। আর বুকের মধ্যে বাতাস লাগলে পরে কয়েকদিনে কাশিতে মরে। হ্যাঁ, এই জন্য তারপরে ওই যে আমার আরো দেখবেন যুবতী মেয়েরা, যুবক ছেলেরা কিছু প্যান্ট পরে, হ্যাঁ, প্যান্ট পরে, জায়গায় জায়গায় কাটা ফাটা, না না কামড়ানো। এইটারও গুণ আছে। ওই যে পোশাকগুলা খুব দামি, ড্যামেজ মানে প্যান্ট। বাতাস ঢোকার উপায় নাই, এই জন্য একটু জানালা দরজা রাখে। ইস, সত্য কথা বললাম তোমাকে, তোমার যুগে তো এগুলো ছিল না, এই জন্য বোঝো না। বিজ্ঞান মতে চলে আমার ভাই বোন সকলে, তারা বলে সবাই ভালো। আবার বলে অধিকার, ছেলে মেয়ের অধিকার আমি সমান হ্যাঁ, সমান করে হ্যাঁ, দিয়েছি। দিয়েছি তাই। হ্যাঁ, হ্যাঁ, দিয়েছি। এই অধিকার সমান সমান করে দিয়েছো, যার জন্য খারাপ হয়েছে জানো? না না না, কেউ তো খারাপ হয় নাই। খারাপ হয়নি। না না না, এখন শাড়ি পরা বাদ, আরে দরকার কি? জিন্সের প্যান্ট, এই! মানে মেয়ে ছেলে না বাচ্চা ছেলে বোঝাই যায় না। শাড়ি পরে পরবে, শাড়ির সাইজে তো ওইটা ভালো, ওইটার নাম আমি দিছি আমি শাটারিং। হ্যাঁ, কোনটা কোনটা আবার শাটারিং? ওই যে কি কয় নাইটি নাকি কি কয়, এটা তো ভালো, একবারে খালি টান দিল নেমে পড়লো। এটা ভালো, শাড়ির চাইতে এটা বেশি ভালো। আচ্ছা, এটা ভালো, এটা দিলা কেন? আরে দিলাম কেন? শাড়ি তো ভালো, শাড়ি সায়া ব্লাউজ কত সুন্দর, কত ভালো লাগে। শাড়িও ভালো, ওইটাও ভালো, দুইটাই ভালো, পোশাক সব ভালো, পোশাককে নিন্দা করো না। আগের দিনের মানুষ যারা সাইকেলে চড়তো না, তারা সাইকেলে ছিল না, তাহলে বর্তমানে সাইকেল এলো, বাইক এলো, মোটর বাইক এগুলো এলো, তাহলে এগুলি কি শাড়ি পইরা চালানো যায়? অসুবিধা হবে না? আর তোমার কথা একটু যদি কই, এখন তোমার উপর দিয়ে যাবে মই। নাই, একদম সময় নাই, সময় একদম নাই। থাক, কইলাম না, তবে একটু খালি ছোঁয়া দিয়া না যায়। না 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 না, সময় নাই। মানে আমার ছোট ভাইয়ের বউ তো বাউল গান গায়, এখন ছোট ভাই করে মানা। এই যে মান এই যে- সম্মান যাবে তোমার, তুমি ভাসুর। না না, আমি তো সবার জন্য বলছি। আমার ছোট ভাই করে মানা, তুমি বাউল গান করো, তুমি কিন্তু ওই যে প্যান্ট পইরো না। এইবার উনি তো শাড়ি পরছে, তারপরে সাইকেলে চড়ছে, ওই যাইতে যাইতে রাস্তার মধ্যে যে 4-5টা বাম, ওই জায়গাতে হইছে কাম আর কমুনা, একবারে চিত্ত হইয়া পড়ছে। হ্যাঁ। আচ্ছা, যদি প্যান্ট পরা থাকতো তাহলে কে লজ্জা পাইতো? হ্যাঁ, ওই যে শাড়ি, ওইটাই ভুল করছে ভারী। এই জন্য পোশাক পরবেন আপনারা স্থান কাল পাত্র বিশেষে, যখন যেই দরকার সেই রকম পোশাক পরবেন, এতে মহাভারত অশুদ্ধ হবে না। এবার তাহলে আমার কথা ধরো, এই কলির ধর্মটাই হচ্ছে বড়। তুমি যে গল্পটা দিলে সময় থাকলে তোমারেও দিতাম, ওটা কিন্তু আরেকদিন সময় হবে। যেহেতু নাই, আরেকদিন হবে। হ্যাঁ। ওই যে চ্যানেলে তো আছে, আরেকদিন হবে নাকি? আরেকদিন হবে, হ্যাঁ। আরেকদিন হবে। ভাসুরেরও টেম্পারি বাইর করবো আরেকদিন। শোনো, এই কলিতে যা দেখতে পাই সব ভালো। আরে বৃন্দাবনে যেজন কৃষ্ণ ছিল, সে কলিতে এসে গৌরাঙ্গ হলো। হ্যাঁ, তাই তো। বৃন্দাবনে যিনি ছিল বলাই, আচ্ছা, কলিতে এসে তিনি হলেন নিতাই। বাহ বাহ বাহ। বৃন্দাবনে যিনি ছিল রাধারানী, তাকে এখন গদাধর বলে জানি। বৃন্দাবনে আগে ছিল নারদ মুনি, এখন শ্রীবাস তিনি। তারপরে মহাদেব যিনি ছিল, অদ্বৈত হইয়া জন্ম নিল। তাহলে আগের গুলাই তো সবই এলো, তাহলে এখন যে যারা এলো এদের কথা বলো, এইভাবেই চলো, এটাই ভালো। সবাই একে একে রূপ পরিবর্তন করে এসেছে, তাহলে হ্যাঁ, আর আমার তাই। এখানে কথা বলে কোনো লাভ নেই, না না না, আর ঝগড়া করেও লাভ নেই, সবই ভালো। এইবার আমার কথা ধরো। আমার কথাটা কি? আমার কলিতে হচ্ছে গৌরের প্রেম, গৌরের নাম, গৌরের ধর্ম, এটা বড়।
একটু আমার কথায় সমর্থন করো। আমার কলিতে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। কলিতে হচ্ছে বৈষ্ণব সেবাই বড়, একটু সেবার আয়োজন করো। আচ্ছা, কলিতে সেবাতেই গোবিন্দ মেলে নাকি? অবশ্যই। তাহলে ভাই তুমি তো ছোট, আমি তো বড়। হ্যাঁ, আমার যুগে তো অমন ছিল না। আমার যুগে হচ্ছে ভালোবাসা, আমরা সবাই সবাইকে ভালোবেসেছি। তোমার এই কলিযুগে সেবাতেই সব কিছু হয়। বৈষ্ণব সেবা দিলেই ভগবানকে লাভ করা যায়। তাহলে একটা কাজ করো, হ্যাঁ, বলো। বৈষ্ণব সেবা যে করব আমরা, তাহলে আমাদেরকে তো অবশ্যই ভিক্ষা করতে হবে। ভিক্ষা ছাড়া, এই ভিক্ষার দ্বারা অনেক কিছু সম্ভব হয়। একা একটা বৈষ্ণব সেবা দেওয়া সম্ভব নয়। তাই সবার কাছে একটু একটু ভিক্ষা করে, যেন একটু ভিক্ষা দিলে ওর আবার সংসারে ঘাটতি না পড়ে। একা যদি পারে তবুও ভিক্ষা করতে হয় বৈষ্ণব সেবা হ্যাঁ, দিলে। তিনবারই তো করতেই হবে। হ্যাঁ, এই জন্য আমার বাবারা, মায়েরা, কাকারা, মাসিরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, সকলের কাছে নিবেদন, কমিটির পক্ষ হইতে আপনাদের চরণ ধরে প্রার্থনা জানাই, আজকেই শেষ, আর 1 বছরের মধ্যে চাওয়া পাওয়া নাই। সবাই একটু ভক্ত সেবার জন্য, আসেন বৈষ্ণব মায়েরা সেবার বাবারা জন্য আসেন। একটু কষ্ট করে আসুন।